চেয়ারম্যানের ভাই না? তুমি কি আমার কাছে মিথ্যা কথা কইছো? মিজাজটা আমার খারাপ করবো না, বারবার একই কথা করছে কিসের জন্য? সব অভদ্র কথা তোমাকে কে করছে? আমি চেয়ারম্যানের ভাই না? শুভ সকাল বন্ধু। তোমাদের মতো মানুষের মুখ দেখলে কি সকালটা শুভ থাকে নাকি সকাল শুভ হয় কত? তোমার বন্ধু নাকি কনেকার এক যুবতী মায়ের বিয়ে করে বাড়ি তুলেছে? এই খবর তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই তোমার আব্বা মির্জাফর আলী। আপনি সারা অত্র অঞ্চলের ভিতর ভক্তি করার মানুষ আছে কি যা? আপনাকে যদি ভক্তিটুকু না করি তাহলে তো ভক্তি শব্দটাই মিথ্যা হয়ে যাবে, ভক্তি করা ভুলে যাব। সুজনের কারণে কিন্তু তোমার বিয়ের দাওয়াত কিন্তু আমিও পাবো না। আমি সুজনের বন্ধু, তুমি অন্যের বাড়িতে চলে যাচ্ছ, একটু কাছ থেকে দেখবো, মানে এটার উপায় নেই। কি রে লেকু? এই তুই লেকু করছিল নাকি গ্রামের মধ্যে কি ঝামেলার মধ্যে পড়ে গেছে? এই কিসের ঝামেলা? ঝামেলা করার কথা কব লিডার, কোন তো দেখি ঝামেলা তো মেলা। মানে আর কবে না লিডার করা হয়েছে কি আমি বলি। মানে লেকু মিয়া কবে কি করেছে না করেছে সে সব নিয়ে কালচার। আর লেকুর দোস্ত বন্ধুরা চেয়ারম্যান মেম্বার, তারা সবাইকে একজন ফের দিচ্ছে, কবে আইসাও, কি জন্য আইসাও, এইসব নানান জেলার ব্যারিস্টার হয়ে গেছে। ঠিক কথা বলিস রহমান ভাই। লিডার আপনি চিন্তা করে দেখেন, আমি যতবার করে করছি ওরে ভাই রে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, কিসের কি কোনোভাবেই তারা গ্রাহ্য করতেছে না, খালি অতীত ইতিহাস নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে লিডার। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। লেকুর দোস্ত বন্ধুরাই তো এখন ক্ষমতায়। আরে কিসের দোস্ত? লেকু তো তাকারে সিনিয়র, ওই ব্যাসের সবগুলা খারাপ। লেকু তো তাকারে বন্ধু হিসেবে স্বীকারই করে না, তাই না লেকু? ঠিক বলেছেন, একদম 100% ঠিক বলেছেন রহমান ভাই। চিন্তা করে দেখেন লিডার, এই যে রহমান ভাই, রহমান ভাইয়ের সূত্রে তার স্ত্রী সব নাম, যদিও সে আমার বন্ধু, সেই জন্য আমি আমার খাতার থেকে তার নাম খান কাইটে দেই নাই। কিন্তু দেখেন কি নির্লজ্জভাবে কি সব কর্মকাণ্ড করে যাচ্ছে তারা, লজ্জায় তো আমার মাথা হিট হয়ে আসতেছে। রহমান সাহেব একজন সজ্জন ভদ্র মানুষ, তাক বাড়ির থেকে বের করে দিছে, ভাবা যায় লিডার? না লেকু, এখানে তো ভাবার কিছু নাই। আমি তো রহমান সাহেবকে কইছি, সে তার ভুলের খেসারত দিচ্ছে। রহমান তার ঘরের বউকে মেম্বার করেছে। মেম্বার হলেই কি স্বামী ঘর থেকে বের করে দিবে লিডার? ক্ষমতা ক্ষমতা, তোমাকে কইছি না, ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়, যা খুশি তাই করবে পারে। কিসির ক্ষমতা, কার ক্ষমতা? রহমান ভাই, আপনি একজন সজ্জন ভদ্রলোক, সেই জন্য আপনি সহ্য করতেছেন। এই লেকু, লিয়াকত আলী লেকু, হ্যাঁ, সে কিন্তু কোনো কর্মী এ সমস্ত সহ্য করতো না। থাক লেকু, এত জোর করে কর দরকার নেই। রহমানের কথা আর কি কবা? রহমানের বউ তো আমার নামে থানায় কেস দিছে। তুমি শুনিস না? এই সমস্ত কথা কুহে আর আপনার লজ্জা দেবেন না লিডার। মানে এই কথাটা শোনার পর থেকে না আপনার সামনে আসতে আমার কেমন লজ্জা লাগে। তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, তোমার তো আমি চিনি রে ভাই। এক কথা কবার গেলে তুমি তো অসহায়। ঠিক কয়েছেন আপনি, 100% সত্যি কথা কয়েছেন লিডার। আমি বুঝতে পারতেছি না এই গ্রামের জনগণ কিভাবে এই সমস্ত লোকে ভোট দিয়ে পাশ করায়। হ্যাঁ, চিন্তা করে দেখো, এই যে এতদিন ধরে জনগণ কি করেছে, বাপ 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 করে তার বাপকে ইলেকশনে ভোট দিয়েছে। এখন তার ছেলে সুজন 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 করে তারে ভোট দিতেছে। এখন কি হইল ঘটনাটা? সুজনের মুখোশটা তো খুলে গেল। সুজন ওই যে কোথার থেকে কি এক যুবতী মায়ে এনে বাড়িতে তুলেছে, শুনেছ নাকি? তো কি করলি না? এই কথা তো শুনি নাই। সুজন তো বিয়েও করে নাই, সে তো ব্যাচেলার, তার বাড়িতে তো অন্য কোনো মহিলাও নেই। চিন্তা করে দেখো এখন এখন কি করা যায়, এটা চিন্তা করো। আমি যদি কথা কবার যাই তাহলে কবে কি আমি তো বিরোধী পক্ষ, আমি তো কবার পারি না। কিন্তু চিন্তা করো, তোমরা যারা গণ্যমান্য ব্যক্তি আছো তারা চিন্তা করে এটা একটা বিবেচনা করো। সমাজটা তো রসাতলে চলে গেল, মা বোন নিয়ে কি আমরা বাস করবো না নাকি? শবনম, কি ঘটনা কি? গঙ্গাধর আসতেছে না কিছুর জন্য? সে যদি রতনে খুঁজেও না পায় সেটাও তো আমাকে জানাবি নাকি? আর আইছে
আমার তো মনে হচ্ছে এই কুলসুম এই গ্রামে থাকাকালীন সময়ে সে আর এর পথ মারাবি না, এখান থেকে সে ভাগিছে। দেখো তুমি কিন্তু সবই নিজের চোখে দেখতে চাও। এখানে থাকি আর কি করবে? আমার মনে হয় কি যে তুমি তোমার বাপ মার কাছে দিন থাকতে ফিরে চলে যাও, সেটাই ভালো হয় নাকি? ভালো কথা কইছে, চেয়ারম্যান সাহেবের কথা শোনো। তুমি চলে যাও, চলে যায় তাকারে আসল বিষয়টা জানা দাও, দরকার হলে তুমি তাকারে সাথে করে নিয়ে আবার আইসো। একদম মেম্বার সাহেব, মানে মেম্বার আবার ঠিক কথা কইছে। তুমি তোমার বাপ মার কাছে চলে যাও, আর আমরা দেখতেছি মানে রতনে খুঁজে পাওয়া যায় কিনা। না চেয়ারম্যান সাহেব, আপনারা যতই আমার বুদ্ধি দেন তাকে না নিয়ে আমি ফেরবো না। আশ্চর্য কথা, কিন্তু আজারি জেদ করতেছে, তাক না নিয়ে ফিরবে না মানে কি? তা কইছে কোনে? হারুতা এসে কয়া গেল রাত্রিবেলা নাকি তার দোকানের উপর যায় হুমকি ধামকি দিছে নানান ধরনের, মানে হারুক যা ধমক দিবি কিসের জন্য, হুমকি ধামকি দিবি কিসের জন্য? হারু কি দোষ করেছে? হারুর দোষ হলো ফরিদা, কি তোমার কি নাম? কুলসুম। এই হারু নাকি কুলসুমে আমার বাড়ি চিনে দিছে, হ্যাঁ, সেই জন্য তার দোকানের উপর যায় হুমকি ধামকি দিছে। হারুর কাছে আরো কইছে যে এই মেয়েকে আমি চিনি না, আমি বিয়ে করি নাই, এটা ভুল কথা, মিথ্যে কথা, এইসব নানান ধরনের অস্বীকার। মানে সে নাকি কুলসুমকে দেখেই নাই জীবনে কোনোদিন। সেটাই যদি সত্যি হয় তাহলে সে পড়া থাকতেছে কিসের জন্য? সামনে আসুক, সামনে এসে সবকিছু প্রমাণ করে দিয়ে যায়। আরে সব হচ্ছে ওই ভণ্ডামি। শোনো ভাই, তোমাকে যে কথা কইলাম তুমি সে কামই করো। আমার বাড়িতে তোমার পক্ষে মানে থাকা, মানে আমি যে তোমাকে রাখবো সেটা সম্ভব না। আমার মাও বাড়িতে থাকে না, যে তোমাকে এখানে রাখিয়ে দিলাম তুমি তারপরে রতনে খোঁজ করলে, এটাও সম্ভব না। তুমি চলে যাও, বিদায় হও। আপনার বাড়িতে থাকবার না দেন, আমি গাছতলা বসে থাকবো, তাও তো আপনার নিয়ে এই গ্রাম ছেড়ে আমি যাবো না। তুমি আজারে জেদ কিসের জন্য ধরতেছো মেয়ে? তুমি কত, তুমি যে তাক না নিয়ে যাবে না, তাক তুমি পাচ্ছেও কোনে? সে তো পলাইছে। সে পলাই নাই, সে আমাকে দেখা করেছে আপা। পলাই নাই? দেখা করেছে মানে কখন, কোনে? সকালবেলা আপনার বাড়ির পর উপরন্তু আমাকে কয়ে গেছে আমি যেন এই গ্রাম থেকে চলে যাই। অনেক ভয় হুমকি দেখাইছে, আমি তাকে কয়ে দিছি তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো না। ভালো ঝামেলা করা গেল দেখতেছি। মানে চিন্তা করে দেখো যে কত বড় সিটার। এইটা খুব ধরনের ব্যবহার গঙ্গাধরটা, এইভাবে কেউ ধরে না, আমি তো তোরা হয়ে যেতাম। এভাবে না ধরলে তো তোকে ধরা যাচ্ছে না রে সিটের। চলে। আরে কই চলে, ছাড়ো, লোকজন দেখে ফেলবে আমি করছি। লোকজন দেখুক, তাতে আমার কাছে যা আসে না রে সিটের। চেয়ারম্যান সাহেবের অর্ডার, যেখানে যে অবস্থা তোমাকে পাওয়া যাবে সে অবস্থায় তো পিঠ পোড়া দিয়ে বাইন্দে তার সামনে হাজির করা লাগবে। চলে। আরে করছি তো আমাকে বাধা লাগবে না, এমনিতে আমি তার কাছে যেতাম, কোনো সমস্যা হবে না। তুমি ছাড়ো, লোকজন দেখে ফেলবে, করছি, ছেড়ে দাও আমাদের। আমি তো করছি, হচ্ছে না, তোর কোনো বিশ্বাস নেই। তোর বউ আসার পর থেকে তুই পলা পলা বেড়াচ্ছ, আর তোর বউক নিয়ে সকলে আমরা টেনশন করছি, পেরেশানির মধ্যে আছে, বুঝতে পারছিস? কিসের বউ, কার বউ, সব মিথ্যে করছি না, আমার নামে ষড়যন্ত্র হচ্ছে। কিসের বউ, কার বউ, সব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। চেয়ারম্যান সাহেবের সামনে গিয়ে সেটা প্রমাণ করা লাগবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আসল পানি, কোনটা ডাবের পানি। চলে। আমি করছি, আমাকে চাই তো ভালো হবে না, কিন্তু কয়ে দিলাম। দেখি না কত খারাপ হয় আমার। আমি তো সেটা দেখবার চাচ্ছি রে সিটের। যদি রুলের বাড়ি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে পরে মুখ বন্ধ করে আমার সাথে চলে। চাই তো করছি। হ্যাঁ, ওইটাই হলো কথা, বুঝছো ভাই? হ্যাঁ, সেটাই হলো কথা। এখন কথা, আরে ভাই, আমার চিনবার পারিছি। তোর মতো বিখ্যাত মানুষ এক না চিনে উপায় আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো করে মনে করো যে দুধ চিনি বেশি দিয়ে মাড়া মাড়া করে 2 কাপ চা বানায় দাও দুলো ভাই, আর আমি খাবো। দুলো ভাই, হ্যাঁ, তা করছিলাম আর কি। এই যে তার সাথে আমি ভালো করে কথা কওয়া গেলাম, শামাক কি যে অপমান করে দিল, কওয়া পারবো না, তো পানি দিলে আসতেছি। তুমি তো খামাখা অপমান হওয়ার জন্য তার সাথে কথা বলো। তোমাকে আমি কইছি না
ওই ব্যাচের প্রত্যেকটা খারাপ, মানসিক সম্মান দেওয়ার জানে না। তাই তো করছি দুলা ভাই। এই আপনি এই মূল নাটের গুরু হচ্ছেন কি আপনি? আপনি পয়লা থেকে তাদের ঢেল দিয়ে মাথায় তুলে দিছেন। আরে আপনি প্রত্যেকবার ফেল করেন তো হয়েছে কি? একবার না পারিলে দেখো শতবার। আপনি কোন দুঃখে তাকে ইলেকশন করবার অনুমতি দিচ্ছেন দুলা ভাই? তোমার কি ধারণা যে সে আমার অনুমতির অপেক্ষায় বসেছিল? কথা কবার গেলে নিজের মান সম্মান থাকে না, তাই লিডারের সামনে চুপ মেরে গেলাম। তোমার আর দুঃখের কথা। এই এই চা বানাচ্ছ না কে? পানি কি গরম নাই? আপনারা চা দিবার গেলে তো অগ্রিম টাকা দেওয়ার সিস্টেম আছে। শুনলে তো? যাবে কোনে? মানে গ্রামে মান সম্মান নিয়ে বসবাস করাটাই কঠিন হয়ে গেছে, বুঝছো? এই তুমি শুনলে না স্যার অর্ডার কি আমি দিছিলাম নাকি সে দিছিল? কি? স্যার অর্ডার দিছে এই কথা কানে জানাই? ওরে বাবা, লেকু স্যার অর্ডার দিলে অগ্রিম টাকা দিলেও দেওয়া যাবে না, দেখা গেল পরে সেটা অসল। এই হারু ভাই দেখো, সাবধান কিন্তু কয়া দিচ্ছি কিন্তু। এই যে তোমার দোকানে যে চা খাবার আসছি আমি দুলা ভাইকে নিয়ে, সে হচ্ছে আমার চিফ গেস্ট। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে অপমান করতেছি। এই লেকুর জীবনে কোনোদিন কাউকে নকল টাকা, হ্যাঁ, কোনো ইতিহাস নাই, কোনো রেকর্ড নাই, বুঝতে পারিস? নকল কসকসের টাকা দিয়ে আমি জিনিসপত্র কিনে খাই, বুঝতে পারিস? দাও দাও চা দাও, জলদি করে চা দাও। তোর তো টাকা দেওয়ার রেকর্ডই নাই, তার আর আসল নকল কি? পুরনো খাতা কান কনে কত টাকা বাকি পড়ে আছে তোর? এই হারু ভাই, এই কি সব আজে বাজে কথা বলতে শুরু করেছে? হ্যাঁ, এই যে পুরনো কথা মানে ঘাটতিছো কিসের জন্য? আমি যে তোমার দোকানে আসেছি চা খাতি, সেটা বড় কথা না? তুমি পুরনো কাশিন্দি ওই যে কি কি খাতা টাতা এগুলি ঘাটতিছি। শোনো, এই লেকু লেকু যখন তোমার দোকানে আসিছে, হ্যাঁ, তখন পুরনো টাকা পয়সা যেখানে যা আছে সব কিছু পরিশোধ করে দিয়ে যাব। এই লেকু আর আগের লেকু নাই, সে এখন কি সিকিউরিটি অফিসার, বুঝতে পারিস? এই যে আমাদের গ্রামের একজন সম্মানিত ব্যক্তি চিফ গেস্ট, তাকে নিয়ে আসিছি চা খাওয়াতে। তার সামনে তুমি আমাকে অপমান করতেছ, খুব কষ্ট বালা হারু ভাই, খুব কষ্ট বালা। ঠিক আছে, কত বাকি হয়েছে তো বার করো তো খাতা দেখি আমি। এই লেখক বলতেছি এই যে বানাও বানাও চা বানাও। দুঃখ হয়, কষ্ট হয়। টাকাটা আগে দিয়ে নাও। শাসাক চা দাও, আমার টাকা শাসাক চা দাও। বিল আমি দেবো, লেখু দেবো বিল। বসে শাসা। এই যে বিস্কুটের বিল আমার। দেন, যখন খুশি আসবেন চা খাবেন, বিল দিবি কি না? এই লেখু সিকিউরিটি অফিসার। এই যে আপনাকে চা। কিরকম মেজাজটা খারাপ হয় চিন্তা করে দেখেন চেয়ারম্যান সাহেব। রতন যে তোমার সাথে দেখা করেছিল সেই কথাটা তুমি কিসের জন্য আমার কাছে গোপন করেছো তাই কত বলছো? সে আমাকে বলতে নিষেধ করেছিল তাই। সে তোমাকে বলতে নিষেধ করলো আর তুমি সেই কথা শুনে ফেলালে, তার কথা তোমার কাছে এত বড় হয়ে গেল। কাল থেকে আমরা যে পেরেশানির মধ্যে রয়েছি তা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। সেই রকম একটা সিটার তোমার সাথে দেখা করবে চাইলো আর তুমি গোপনে বাইরে হয়ে যাও, তার সাথে দেখা করলে আবার ফিরে এসে তুমি যথারীতি আমার কাছে মিথ্যে কথা কইলে। ভাবলাম আপনাদের কাছে কয়ে দিলে পরে সে যদি জানতে পারে, আর জানতে পেরে আমার সাথে যদি দেখা না করে তাহলে। ভালো, তোমার তো মেলা বুদ্ধি, মানে বুদ্ধি অনুযায়ী যা যা করার করেও ফেলাইছো। এখন আর কি দরকার? তাহলে পরে এই যে আমাদের এতগুলো মানুষের কিসের জন্য এই ভেজালের ভিতর ফেলা রাখলে তুমি? হ্যাঁ, একদম সত্যি কথা। চেয়ারম্যান সাহেব যেটা কথা কইছে সেটা একদম সত্যি কথা। তুমি দয়া করে ক্ষমা করো, চলে যাও নিজের মতো। বড় ভাই, বড় ভাই দেখেন তো, বড় ভাই গঙ্গাধর তো আমার কিভাবে হেনস্থা করতেছে। এই গঙ্গাধর তো হেনস্থা করছিস তাই না? জুতি মারি তোর দাঁত ফালা দেবো, আরাম দাদা পিঠের ছাল তুলে দেবো। হ্যাঁ, তুই এইরকম একটা অপকর্ম করিস, আমার মান সম্মান একদম মাটির সাথে মিশে গেছে। শয়তান করে কর। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ওই এক জুতো দিয়ে মারার কোনো দরকার নেই। ওই এক জুতো দিয়ে মারা মানে কি বুঝতে পারছেন? জুতোটা এক অসম্মান করা। তার চেয়ে আপনি বরং কন যে কি করা লাগবে, ওই শাস্তি হয়ে যাবে। কি করা লাগবে কন? এই গঙ্গাধর,
তুই এক গাছের সাথে পিটমুড়া করে বাঁধে, তারপর আমি এর বিচার করতেছি। বড় ভাই আপনি না শুনে এত বড় শাস্তি আমাকে দিবেন না বড় ভাই। একটা কথা তুই কব না। আমরা কি করব না করব সেটা কি তোর কাছ থেকে শুনে কর লাগবি? হ্যাঁ, কাল থেকে তুই আমাকে যে পেরেশানির মধ্যে রাখছিস ফাউল সারা কর। কে এই গঙ্গাধর, তো কি কইলাম? কইলাম না গাছের সাথে পিটমুড়া করে বাঁধে, তারপর আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, লোকটাকে নির্যাতন করবেন না, আপনাদের পায়ে পড়ি। এই তুমি চুপ থাকো, তোমার ওকলাতি করা লাগবে না এখানে। তোমাকে আমি চিনি না। গঙ্গাধরটা বড় ভাই সেটা করছে, যে সেটা করো, আমার পিঠ পড়তে বাইরে রাখো। কি রে গঙ্গাধর, খারাপ হয়েছে কিসের জন্য? তুই এক আগে পিটমুড়া করে গাছের সাথে বাঁধবি, তারপর গ্রামের মুরব্বী করে খবর দিবি, সকলের সামনে এর বিচার করবো আমি। বড় ভাই আমাকে বাধা লাগে না, আমি তো রসিদ করছি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, মানে উই আপনি বিশ্বাস করবেন না, যে কোনো সময় কিন্তু চান্স পারে পালা যাবে পারে, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনার সম্পর্কে নানা আজে বাজে কথা কিন্তু কয়েছে কিন্তু। ঠিক আছে, সে সবের হিসেবে পরে করতেছি আমি। তোকে যা কইলাম, তুই আগে এই গাছের সাথে পিটমুড়া করে বাঁধে দড়ি করে। ওই দেখো, ওই যে কোনার ভিতর দড়ি নিয়ে রশি নিয়ে বাঁধে বাঁধ। তুমি খেলা করবে না। এই চুপ কর। তুই যদি এখন আমি জুতে পিটা করে পারি, আমার জুতে পিটা করি। চেয়ারম্যান সাহেব, থাক। নিজেরা বেশি ফল লাগবি না। তুমি যে ঢাকায় থাকো লেখো, সেটা তোমার দেখলেই বোঝা যায়। ফর্সা হয়ে গেছে। দুলো ভাই, আপনি যে সর্বশক্তি আমাকে দেখলেন, এই যে সুন্দর করে ওই যে নায়কের মতো হয়ে গেছি, কিন্তু এই যে গ্রামের যে কিছু মুখ্য সূক্ষ্ম লোকজন আছে, তারা ঠিক বুঝতে পারলো না, বুঝতে পারছেন যে আমি কে কি। আরে গ্রামের সমস্ত মুখ্য সূক্ষ্ম লোকের কথা বাদ দাও, তারা যদি এটা বুঝতোই তাহলে তোর গ্রামের দোকানে বসে চা বেচা রাখতো না, তাই না? অত বেশি বুঝে লাভ নেই, অত বেশি বুঝলে এখানে বসে আর চা বেচা লাগতো না, ওই লেকুর মতো পকেট মারা লাগতো। এই অবজেকশন কিন্তু দিচ্ছি, কিন্তু এই ওভার রুল অবজেকশন। হ্যালো ভাই, তোমাকে আমি কতবার কয়েছি যে আমি এই লেকু এই পকেট মারের ছেড়ে দিয়েছি, আমি ভালো হয়ে গেছি, আমি ঢাকা শহরে এখন চাকরি করি সিকিউরিটি অফিসার। আচ্ছা লেখু, তুমি যে অফিসার হয়েছ এই কথাটা গোপন করেছ, হ্যাঁ? এটা কিন্তু করা তোমার ঠিক আছে। দাও আর এক কাপ চায়ের অর্ডার দাও, অফিসারের সাথে বসে আর এক কাপ চা খাই। এই চা বানো। দেখতেছি কি তাকায় দাও, দুলো ভাই চা দাও। টাকা দেওয়া লাগবে। হয়তো মনে হচ্ছে আমার। হারো ভাই, এক কাপ চা দাও। কি খবর বন্ধ? তুমি তো চা খাও না, বলছে চা খাওয়া খারাপ। খারাপই তো, সেজন্য আজ খাবার চাচ্ছি। চিন্তা করে দেখলাম ভালো থেকে কোনো লাভ নাই, দুনিয়া চলে গেছে খারাপ মানুষের দখলে। আবার নতুন করে কি হলো? মাথা গরম কে? ওরে বাবারে, কয়টা কব, থানায় কেস দিয়ে আসলাম, এখনো পুলিশ আসার কোনো নাম নাই। তুমি কও কখন তোর এসে আসামি ধরবি, কখন তাকে বানাবি? এর মধ্যে যে রতন আছে না, রতন চেয়ারম্যান রতন আধারে কাম করেছে, বিয়ে করে বউ রেখে পালায় বেড়াচ্ছে। তুমি কি সত্যি সত্যি থানায় কেস দিছ বন্ধু? সেটা আর কব না, বিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পুলিশ আসুক, আসলেই পরিষ্কার হয়ে যাবে কেস দিছি না জিডি করেছি। এই হটকারী কাজটা করা যে তোমার ঠিক হয়েছে। তুমি যে একজনের কথায় একটা সম্মানী লোকের বিরুদ্ধে কেস করেছ, এর যে কি রিয়াকশন হবে সেটা তুমি সামাল দেবার পারবা, হ্যাঁ? আর উল্টা অ্যাকশনে পড়লি সে তোমাকে রক্ষা করবার পারবি? আপনি তো কথা কবেনি, আপনি তাকের মতো 2 নম্বর লোক। কি রে হারু, এ কিরা দিনা দিনা লাগতেছে? কি করছো বন্দর? এত বড় বিখ্যাত লোকে তুমি চিনতে পারো নাই? কিরা? আরে লেকু লেকু লেকু? তাই তো কই। হে পকেট মার, একদিন কনে ছিলি? হ্যাঁ, তুই যে আমার পকেট মারে হাওয়া গেছিলি, তখন খুঁজতেছি। এই চলে ওটা চলে খাই, চলে ওটা চেয়ারম্যান দিয়ে দেবো, চলে। খবরদার! কি পয়সাটা কি তুমি, হ্যাঁ? কথা নাই বার্তা নাই, একটা ভদ্রলোকের হাত দিচ্ছে। ভদ্রলোক? কেডা ভদ্রলোক? পকেটে ভদ্রলোক আমার থেকে, হ্যাঁ? তুই কি মনে করিস ভুলে গেছি? মাথায় বাড়িতে পড়া গেছিল, শালা তোকে থাকবে
না এর খেসারত কিন্তু তোমার দেওয়া লাগবে এই, তুমি কিন্তু চাকরি থাকলা চলো লেখো চলো দুলু ভাই রমন ভাই খবরদার আর একটা কথা বলে না বেয়াদবি করো সব জায়গায় হেট তেরি ওই দেখো কি করলো লেকু একদিন পরে পাইছি হাতের কাছে তাও বলে তাও রাখবা কপ দেবো কপ আখি কপ মাথা গরম কইরো না হায় রে হায় রতন হ্যাঁ? তুই যে এই পরিমাণ ব্রহ্মসিটা আমি তো স্বপ্নেও কল্পনা করে পাইনি। আচ্ছা তুই গোপনে বিয়ে করছু কর, তাই তো একটু তুই বইয়ের খোঁজ খবর নিব না, বিয়ে অস্বীকার করবি। বাবু তোমাকে কি করে বুঝাও তো থাকতি না বিয়ে কত দূরে থাক ওরে আল্লাহ, তুমি কি ধর্ম ডাকিতে কত করছে? উল্লাপের কাছে অফিসে তুমি আমার বিয়ে করেনি, তারপরে আমরা সিনেমা দেখেছি। চুপ থাক ফাজিল মহিলা উল্লো বাতান করতে চাই উল্লো বাতান তো চিনি না হে রতন রে, তুই এই মেয়ের সাথে ভিজে থাকা কথা করছো কিছু জানি আর কারে তুই তো করে কইস কে তুই ও হ্যাঁ? স্বপ্ন আমার মাথায় একদমই কাজ করতেছি না, মাথা ঠিক নেই, তাহলে সে কিসের জন্য আমার চরিত্রে কলঙ্ক লাগাচ্ছে? একদম ফালতু কথা কবি না রতন, একদম ফালতু কথা কবি না। ওই মেয়ে তো করছে না তোমার চরিত্র খারাপ, ওই মেয়ে কতি চাচ্ছে তুমি আইনগতভাবে ওই বিয়ে করেছো তাই না? এখন বিয়ে করলে পরে চরিত্র কলঙ্ক পড়ে যে এটা তোমাকে কে কয়েছে? তাহলে পরে তো আমাদের চরিত্রে অনেক আগে কলঙ্ক পড়ে গেছে। আমি তো তাক বিয়েই করি না রে ভাই। এই এই রতন সত্যি করে কবু এই এই কি নাম তোমার ভবানী নাকি কুলসুম তুই সত্যি কুলসুমকে বিয়ে করিস নাই? বড় ভাই আপনাকে আমি কেমন করে বুঝাবো? আমার হাত বাতা দেখে না মাথা সুই কিনে করে কইতাম, মাথা সুই করতাম আপনাকে আমি বিয়ে করি। আমি তো এই মহিলা চিনি না, আমি তাকে বিয়ে করতে যাবো কিসের জন্য? কারণ আর এই মহিলার চেহারাই তো আমার পছন্দ না। আমি সারা জীবন স্বপ্ন দেখেছি নায়কের মতো সুন্দর একটা মায়া বিয়ে করবো। ওরে সর্বনাশ হ্যাঁ? নায়িকার মতো সুন্দর চেহারার মেয়ে বিয়ে করব, নিজের চেহারা সুন্দরও হওয়া লাগে না, যোগ্যতাও থাকা লাগে না, তাই না? নিজের চেহারা আয়না দিয়ে দেখিস তোর নিজের চেহারা তো শিরের মতো। কিটা কয়েছে ওনার চেহারা সুন্দর না নাম্বার আপা? উনি তো নায়কের মতো সুন্দর, ওনার যোগ্যতা অনেক, কাজ বাজও তো খারাপ করছেন না, উনি চেয়ারম্যান বাড়ির বড় একজন চাকর তাই না? দেখেছেন দেখেছেন বড় ভাই, দেখেছেন একটা অচেনা অচেনা মানুষ সামনে সে আমাকে কিভাবে অপমান করতেছে। আচ্ছা ঠিক আছে তুমি তো সবই শুনলে, এখন সত্যি করে কও যে তোমরা কি আসলে বিয়ে করিছো নাকি করো নাই? ও সত্যি কথা করছে নাকি তুমি সত্যি কথা করছো? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি একটা মিথ্যে কথা করছি না। সিরাজ সাহেব আমারও মনে হয় কুলসুম সত্যি কথা করছে। ও যদি সত্যিই হবি তাহলে এত ভকর চকর করলো কিসের জন্য? এত লুইকে চুরি কেউ? আমিও মেম্বার আপার সাথে একমত পোষণ করছি স্যার। তাতে একমত হবেই না, সকলে তো আমার উপরে হিংসে, সেটা আমি বুঝি। এই রতন এই লক থাক চুপ। হ্যাঁ শোনো বেগুনি বেগুনি না স্যার, ওই কুলসুম। কুলসুম হ্যাঁ তুমি এক কাম করো, তুমি সবই তো দেখলে, এত তর্ক বিতর্কের কোনো দরকার নাই। তুমি এক কাম করো, ওই কাজী অফিসে যাও, যে অফিসে তোমরা বিয়ে করেছাও কাজী অফিসে যায় সমস্ত কাগজপত্র তুলে নিয়ে তোমার আব্বা আমাকে সাথে করে নিয়ে এখানে চলে আসো, তারপর উইয়ে আমি সাহায্য করতেছি। একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। তুমি যায় কাগজপাতি নিয়ে চলে আসো, কাগজপাতি তো আর অস্বীকার করে পারবি না, সঠিক কাগজপত্র দিয়ে সবকিছু প্রমাণ হয়ে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু জাল কাগজ নিয়ে আসছে সেটা কিন্তু আমি কোনোভাবে বিশ্বাস করবো না বড় ভাই, কয়ে দিলাম। এত ফল কম তাই না কিন্তু ছিঁড়ে দেবো। এ ফাজিলাই রতন তুই আগে করছো কেমন করে যে ও কাজী অফিসে গেলি পরে জাল কাগজপত্র নিয়ে আসবো? তার মানে তুই মিথ্যে কথা করছো, ধান্দাবাজ কেন কর, চিটার কেন কর। যে কথা তোমাকে কইলাম তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, যাই ওই কাগজপত্র তুলে নিয়ে তোমার আব্বা আমার সাথে করে নিয়ে এখানে আসবে। 3 দিন টাইম পাবে, ঠিক আছে? এই 3 দিন পর্যন্ত গঙ্গাধর তুই এইভাবে এই জায়গা একদম পিটমুনা করে বাজি রাখবি, ঠিক আছে? ওকে বড় ভাই আমাকে অবিশ্বাস করবেন না বড় ভাই, কয়ে দিলাম বড় ভাই, আমি অত খারাপ হইবার পারে কিন্তু বেইমান না। তোর কোনো বিশ্বাস নেই? তোমার পরিচয় এক এক করে যেরকম করে প্রকাশ পাচ্ছে বই আকারে, হ্যাঁ কয়েকদিন পরে চেয়ারম্যান সাহেব যে তোমার হুন্ডার পিছনে বসবে সেটাই তো রিস্কে হয়ে যাচ্ছে। কথা সেই আমি তাহলে যাই গিয়ে দেরি না করি। আরে মেয়ে তুমি দাঁড়াইছো কিসের জন্য? চেয়ারম্যান সাহেব তোমাকে যে কথাটা কইলো সেই কাজটা করো, কাগজপাতি নিয়ে সাথে তোমার বাপ মাক নিয়ে আসো। আমি যাই। হ্যাঁ ঠিক আছে, যাই, হ্যাঁ গঙ্গা যাও, ধর। যাও, যাও। দেখে রাখিস যাও। আর যদি কোনো নতুন করে ভেজাল না হয়। রতন না না ভেজাল হবে না। থাক কর। হ্যাঁ ধরা পড়ে গেছে এখন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বড় ভাই আমি যাই তুই। তুই কোনো কথা কও না, তুই একটা কোনো চিটার, কথা হবে বাট না, বাট। একদম কিন্তু তোর সাথে কোনো কথা নাই, জুতা দিয়ে কোনো কথা নাই তোর সাথে। এই এনে থাক। ও শোন তোর যে কথা কইলাম ওই কি মুরুব্বিকে ডাকি নিয়ে ডাকি দিস। হ্যাঁ ওনাকে আপাতত বাইরে তুমি এখন এর ভয় গেলে না, মনে
মনে থাকবি সবে। জামাই বাবু আমাকে কি কিছু কবেন? আর কোন লাভ আছে? আছে কোন লাভ? আমার কোনো কথা তোমরা শুনতেছো নাকি গ্রাহ্য করতেছো? না আমি এখন জানবার চাচ্ছি তোমার এই অডিটের জন্য যে আসছো, এই অডিটটা শেষ হবে কবে, তুমি যাবা কবে? সেটা তো আমি করতে পারবো না বর্দা, সব কিছু আপনার শালিকার উপর নির্ভর করতেছে। ভাই রে, একই কুমিরের বাচ্চা আমাকে আর দেখায় না। চেয়ারম্যান সাহেব যদি জানবার পারে যে অডিটের নামে, মিথ্যে অডিটের নামে আমি একজনকে থাকতে দিয়েছি, আমার জন্য কেলেঙ্কারি হয়ে যাবে, বেজ্জতি হয়ে যাবে রে ভাই। আমি সেক্রেটারি, আর খবরটা যদি তোমার দিদির কানে যায় তাহলে পরে বেজ্জতি হয়ে যাবে রে ভাই। এজন্য বারবার করছি তুমি বিদেয় হও, চলে যাও রে ভাই। না বাবা, এত ভালো করে কথা করছেন কিসের জন্য এখন? অসাক্ষাতে তো আমাকে ওই শালা বলে গালিগালাজ করেন, সেটা আমি শুনেছি। কিটা কইছে, কিটা কইছে, কিটা তোমাকে আমি গালাগালি করি? হ্যাঁ, আমি গালাগালি করবো কিছু? বুঝতে পেরেছি, ওই মুজা কয়েছে না, মুজা কয়েছে আমি তোমাকে গালাগালি করি। বাবারে গালাগালি কি জন্য করবো রে বাবা? আমি নিজে গালি দেই, সমস্যা কপাল রে গালি দেই। ও বাবা, জামাই বাবুর সমস্যা নেই, আমাকে গালিগালাজ করলেও আমি মাইন্ড করবে না। আমি তো বুঝতে পারতেছি, আমি আইসে আমি তাকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছি। বাবারে বুঝে যদি থাকো বাইরে, তাহলে ভেজাল করতেছো কিসের জন্য? চলে যাচ্ছ না কিসের জন্য? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। জামাই বাবু, এখানে আমিও আপনার মতো অসহায়। আপনাকে খুলে বলি, প্রণতিকে না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি। কথাটা আমার না, কথাটা প্রণতি। এবার তোমাকে দিদি যদি জানবার পারে, এই কথাটা যদি জানবার পারে, আমার এই ঘাড়ের উপর এই মাথাটা থাকবে না ভাই, বুঝতে হবে তো। এটা সোজা সাপটা কথা, আপনি জানেন না? আপনাকে আমি বলিনি, আপনিও কিছু শুনেনি। আমি এক কাজ করি, আমি নিজেই দিদির সামনে খাড়ায় সব বলে ফেলি। মাথায় আর ভালো ঠিকতেছে না, আমি বলে ফেলি যে আমি ওই প্রণতিকে ভালোবাসি, আপনার বোনটাকে আমার দিয়ে দেন, আমি তাকে বিয়ে করবো। বুঝলে সুদীপ, এসব আকথা কুকথা করো না, সর্বনাশের কথা করো না ভাই। তুমি এই ধরনের কথা করছো, তাহলে পরে আমি তো, তুমি কি জানো সেক্রেটারি সম্পর্কে ধারণা আছে? ইউনিয়ন পরিষদের সেক্রেটারি, কাজের চাপে আমার মাথা মুন্ডু কিছুই মাথার মধ্যে আসতেছে না, আমার মাথা গরম হয়ে থাকে। আমি স্টক করতে পারি যে কোনো, বহু মানুষ, বহু সেক্রেটারি রে ভাই কাজ করতে করতে কাজের চাপে হার্ট অ্যাটাক করেছে ভাই। আমার কি হার্ট অ্যাটাক করবার চাপ? তারপরে আমার মুক্তি দেও রে ভাই। কোনো না রে ভাই, খাবে যাচ্ছি তো, খাবো না কি? আমি যে হার্ট অ্যাটাক করিনি, হয়েছে রে ভাই। আমি তোমার কি ক্ষতি করেছি দাদা? তুমি আমার এরকম সর্বনাশ কেন করলে? একদম ফালতু কথা কবি না কিন্তু রতন, আমি তোর কোনো সর্বনাশ করিনি। আমি আমার ডিউটি পালন করে যাচ্ছি, আমি চেয়ারম্যান সাহেবের অর্ডার ফলো করে যাচ্ছি। আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার বেলায় তোমার এত ডিউটি করা হয়ে গেল কেন? আচ্ছা, চেয়ারম্যান সাহেব তোমাকে বলেছি যে রতনকে ধরে না, তুমি এদিক সেদিক ডাইন বাম ঘুরেছো কয়টা যে রতনকে আমি খুঁজে পাচ্ছি না, সেটা করতে পারলে না? কি তোর এই কথা কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে রে, তুই কত বড় চিটার হয়ে গেছে, এই কথা একদম বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে। এখন আমার ইচ্ছে কি করতেছে জানিস রে রতন? আমার ইচ্ছে করছে তোর আগাছে গোড়া একদম কুপাই। হ্যাঁ, সেটা তো ইচ্ছা করবি, কথা আছে না, নরম কাঠে শত্রুরে বল। আমি একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা সাওয়াল, আমাকে ধরে এনে খুব আনন্দ করবার পারো। কই মির্জাপুর লোক দুশো তো সেটা করবার পারো না? পারো? এই কেরকম কথা? তুই এখানে খারাপ হয়েছে কিছুর জন্য? তোকে যে আমি কইলাম মুরব্বি করে ডাক দিনি আয়। স্যার, আমি যাচ্ছিলাম আসলে মুরব্বীদের খবর দেওয়ার জন্য, তো হঠাৎ আপনার সঙ্গে একটা জরুরি কথা কথা চলে, সেই জন্য থামে গেলাম। কি? আরে কি খবর কবা কও শুনি। সালমান খবর আনিছে তো, তাই না? এই গালের পর কষিয়ে দিলে থাপ্পড় মারতো। স্যার বাদ দেন, আসলে এই ফাজিলটার কথা করে কান দিয়েন না তো, ওরা আসলে ব্রেন নষ্ট হয়ে গেছে। চলেন স্যার। আমি তো কিছুই বুঝতে পারতেছি না লিডার, আমরা কোথায় বাস করতেছি? আপনি, আমি, আমরা কি এতই বেদামি হয়ে গেছি? যার যা খুশি তাই করতেছে। একজন আমার বাড়ি থেকে বাড়ি করে দেয়, আরেকজন থার্ড ক্লাস সিটিজেন, পাও ফাটা বন্ধুর আলী, সে আমার সামনে লেকুর উপর চড়াও হয়। আচ্ছা রহমান, আমার বিরুদ্ধে যে কেস হয়েছে এই কথাটা বাদ দিলে কেন? এই কথা নিয়েই তো ঘটনার সূত্রপাত লিডার। আমি তো তাকে সার্চ করছিলাম। ও, সার্চ করলে তুমি, আর হামলা হইলো লেকুর উপর। আর আপনার কি কম লিডার, কোন তো দেখি সেই কবে ব্রিটিশ আমলে
তার নাকি একবার পকেট মার হয়েছিল। সেই সমস্ত ইতিহাস তুলে সে আমার উপর আক্রমণ করে ফেললো। সে আমার এই যে জামার বোতাম টোতাম ছিঁড়ে পাড়ায় সে আমাকে অপমান করে ফেলাইছিল। ও তাহলে তো পুরোপুরি অপমান করবে পারি নাই, তাই না? না, অপমান করবে পারে নাই এটাও কিন্তু ঠিক কওয়া যাচ্ছে না লিডার। সে আমার কলার দূরে টানাটানি করেছে, আর আমি যদি সামনের পর না থাকতাম তাহলে তো মনে করে যে মার্ডারি করে ফেলাইত। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, এই যে তোমরা সবসময় মার খেয়ে আসে আমার কাছে বিচার চাও কেন? তোমরা কি একজনকে শোয়ায় দিয়ে তারপরে আমার কাছে এসে কবার পারো না ফাটায় দিছি? এবার কি করবেন করেন লিডার। না, ফাটায় তো দেওয়া কোনো বিষয় না লিডার, ইচ্ছা করলে যে কোনো সময় ফাটায় দেওয়া যায়, তাই না? এখন ফাটায় আর কি করবি? হ্যাঁ, এখন ফাটাইলে তোমরা যে মাঠটা খায় আসছো সেটা কি ফিরে আসবি? একটা জিনিস কেন তোমরা বুঝো না, এখন যদি আমি বিচার করে যদি বন্দরকে ফাঁসি দেই, তাহলে তোমাকে কলার ধরে যে অপমান করেছে সেটা কি ফিরে আসবে? হীরা না আসে না আসুক লিডার, আমি এই যে আমার গলা ধরে কসম খাচ্ছি, খালি আপনি অর্ডার খান করেন, দেখেন এই বন্দরে আমি কি করি। ও চিনে না ও কাকে হিট করেছে। এই লিয়াকত আলী লাকু ঢাকা শহরে যে সে কি করে, ওকে আমি কান্দে করে তুলে নিয়ে হাওয়া করে দেবো, স্ম্যাশ করে দেবো আমি। বুঝতে পারছি তুমি যা করতে চাচ্ছ সেটাই করো, সেটাই ভালো। এখন বিচার করে কিছু হবে না। একটা জিনিস কেন তোমরা বুঝতে পারতেছো না, ওই যে বন্দর যেসব করতেছে, কিভাবে করতেছে, চেয়ারম্যানের আশকারায়। ওই চেয়ারম্যান তো নিজের সাহস নাই সামনে আসবে, সেই জন্য এইসব পুষে কাউয়া লেলাই দিছে। ঠিক আছে লিডার, এখন দেখতে কাউয়ায় মারবো, যেন সব বুঝতে পারেনি সে কার সঙ্গে লাগতে আসছে। হ্যাঁ, সামনের বার দরকার বোধে এই লেকু ইলেকশনে খাড়া যাবে, ইলেকশনে খাড়া ওই চেয়ারম্যানে সাহায্য করবো। সে ভাবছে কি, সে কি বুঝেছে? এই লিয়াকত আলী লেকু সে কি না পারে? সে ঢাকা শহরে সিকিউরিটি ইনচার্জ। হ্যাঁ, ঢাকায় থাকে সে, ঢাকায়, তার মতোই গ্রামে থাকে। দরকার পড়ে একটা মিস কল দিব, কল দিব না, ঝাঁকে চলে আসবে বলছো কি? হ্যাঁ, সে ভাবছে কি? সে খালি আপনার মুখের দিকে তাকা, রহমান ভাইয়ের মুখের দিকে তাকা, আমি খালি চুপ করে আসি, নাহলে এবার কিন্তু আমি কিন্তু তার মানে সামনের শুক্রবারই বিয়ে, তাই না? হ্যাঁ, আমার তো সেই কথাই করছে। আচ্ছা গঙ্গাধর, এই খবর কি সে তোক আমার কাছে দিবের কইছে? না, ঠিক তা না, মানে ওই কথা করছিল যে গঙ্গাধর দা এখন আমি কি করব, তারপর শেষের দিকে একটু কান্নাকাটিও করলো। কে কে সে এখন কাটাকাটি করে কিসের জন্য? সে নিজেই তো এই বিয়েতে রাজি হয়েছে। সে আবার আমাকে কয় যে আমি যেন চিঠি গুনে ফেরত নেই, তার স্বামীর হাতে যদি এই চিঠি পড়ে তাহলে পরে তা করে সংসারে অশান্তি হবে। তো ঠিকই তো হয়েছে, বোর পুরনো প্রেমিকের চিঠিপত্র যদি কোনো বীর পুরুষ স্বামীও পাওয়া যায় তাহলে পরে কি ওই পরিবার ঠিক থাকবে পারে? মানে এটা তো ঠিকই কয়েছে। সেজন্যই তো আমি এই কথাটা করছি। তাহলে এখন সে ন্যাকামি করতেছে কিসের জন্য? হ্যাঁ, আর তুইও তার সাথে দালালি শুরু করিস কেন? সামনের শুক্রবারই বিয়ে করা লাগবে, তাই না? হ্যাঁ, আরে বাবারে, মানে শুভ কাজে তো ওই যে মুরব্বীরা কয় না যে শুভ কাজে দেরি করতে নাই, শীঘ্রই শুভম, দিন তারিখ একটা ভালো পালি পরে বিয়ে দিয়ে দাও। এই তুই এটা শুভ কাম করছু? হ্যাঁ, তুইও এত তাড়াতাড়ি বেইমানি শুরু করলু? হ্যাঁ, তোরা সকলে মিলে আমার সাথে বেইমানি করতেছু কি? ওই বিয়ের দাওয়াত পাইছু, তাই না? বিয়ের দাওয়াত পাইছু, যা বিয়ের দাওয়াত খা, খাগা বিয়ের দাওয়াত। তোরা সকলে মিলে আমার সাথে বেইমানি করা শুরু করেছিস, তাই না? বেইমান কোন কোন এখন সাগান দিয়ে উঠেছে। কুলসুম, তুমি আমার পিছে পিছে আসতেছো কিসের জন্য কত? তুমি তো ভারী একটা ক্যাসালি মেয়ে। আমার একটা কথা শোনেন আপা,
সকাল থেকে তো আমি বসে থেকে থেকে তোমার কথাই শুনেছি, এখন আবার নতুন করে তোমার কি কথা শোনা লাগবে কত? তোমাকে যে আমি করছি যে সকাল সকাল তুমি বাড়িতে রওনা দাও, তুমি কি কথা শুনতে চাও না? যাওয়ার আগে আমাকে তার সাথে একা একা কথা কবার সুযোগ করে দেন আপা। ওরে মা রে মা, একই কথা তুমি করছো। একা একা কথা কয় তার সাথে তুমি কি করবে? তুমি নিজের চোখেই তো দেখলে, তাই না, যে চেয়ারম্যানের কথাটা পর্যন্ত সে গ্রাহ্য করতেছে না। আমার ধারণা তার সাথে যদি আমি একা একা কথা কই, সে আমার সব কথা মানিয়ে নিবি। সিনেমা শুরু করছো, তাই না? রঙ্গ করতেছো, হ্যাঁ? একা একা কথা তো তুমি কইছিলে, মাইনে নিছিল তোমার সব কথা। ওরে বাপুরে, সেই জন্যই কওয়া হচ্ছে তুমি বাড়ি যাও, কাগজপত্র সহ অভিভাবক সাথে করে আসো। কথা গ্রাহ্য হচ্ছে না তোমার? যাওয়ার আগে একটা বার তার সাথে আমার কথা কবার দেন আপা। তুমি কিন্তু বড্ড ক্যাসালি মেয়ে সাল কুচুন, তুমি আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ আসলে। তোমাকে যে আমি কথা করছি তোমার গ্রাহ্য হচ্ছে না সে কথা? হ্যাঁ, তোমার যদি আমার কথা গ্রাহ্য না হয় তাহলে পারে তুমি সরাসরি চেয়ারম্যানের কাছে চলে যাও। চেয়ারম্যানের অনুমতির বাইরে আমি কিচ্ছু করবে পারবো না কুলসুম। তুমি চেয়ারম্যানে যা কও, চেয়ারম্যান যদি তোমার সাথে একা একা কথা কবে দেয় অথবা খুলে নিয়ে বাড়িতে যাবে কও, সাথে করে নিয়ে চলে যাও। কিন্তু তুমি আমার পিছে পিছে আইসো না বোন, আমার বিরক্ত করো না। আমার মেলা কাম, ঘরে বাইরে দুই জায়গায় আমার কাজ করা লাগে, তুমি বোঝো না কিছুর জন্য। কথাটা মাথায় লেওয়া লাগে, সারাক্ষণ খালি বিরক্ত করছো। হ্যাঁ বন্ধু, আমি কি এত চিন্তা ভাবনা করতেছি? সেই কখন থেকে দেখতেছি যে গালে হাত দিয়ে কি চিন্তা করতেছি। এত কি চিন্তা তোমার বন্ধু? আবার দেখার কি আছে? তুই দেখতেছিস যে অফিস সাইডে আমি গাছের নিচে বসে একটু গভীর চিন্তা করতেছি। দেখার পরেই তো তোর ভাবা উচিত ছিল নিশ্চয়ই কোনো জরুরি কোনো জিনিস আমি চিন্তা করতেছি, দেখে চলে যাওয়া উচিত ছিল না? ঠাস করে ডাক দিয়ে আমার ধ্যানটা ভাঙলি কিসের জন্য? তা কি আবার ঘটনা কি রে? তা শার্টের অবস্থা এমন কে? হ্যাঁ, বিধ্বস্ত? কি পকেট মারতে কি ধরা খাইছিল নাকি? খুব কষ্ট পেলাম বন্ধু, খুবই দুঃখ পেলাম। তোমাকে আমি কয়েছিলাম যে আমি ওই সমস্ত পকেট মেরে ছেড়ে দিয়েছি, তারপরও বন্ধু হ্যাঁ তুমি আমাকে এরকম একটা অপবাদ দিতে পারলে বন্ধু। আচ্ছা বাবা, হয়েছে রে বাবা, ঠিক আছে, অপবাদ কিটা করেছে কিটা? মানে মানে এই রামাটা দিয়েছে কিটা, তোরা মাইরিছে কিটা সেটা ক। খালি মাইরে না বন্ধু, জনসমক্ষে পাবলিকের সামনে আমাকে মাইরে, আমার কলার ধরে আমার টাকা পয়সা মানিব্যাগ মোবাইল সব কিছু ছিনে লিয়ে গেছে। আমি আর উপযুক্ত বিচার চাই বন্ধু। কস কি রে? তোরে মাইরে ছেড়াবেলা করে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে? এই ধরনের ঘটনা তো অতীতে আমাদের এলাকার মধ্যে হয়নি রে। হ্যাঁ, ঘটনা কি? আরে অতীতে তো কোনো কিছুই ঘটেনি রে বন্ধু, এখন তো ঘটতেছে। এই যে এলাকা আমাদের সোনার বাংলা, সেই সুন্দর গ্রাম, এখন তো সেরকম নেই রে। এখন তো এই এলাকার ভদ্রলোকের বসবাস করা তো খুবই কঠিন হয়ে গেছে। তা অবশ্য ঠিক হয়েছিস, তা অবশ্য ঠিক হয়েছিস। এতদিন তো এলাকার মধ্যে তোর মতো ভদ্রলোক ছিল না, তা বুঝতে পারিনি যে এই ধরনের কীর্তিকলাপ ঘটতেছে বা ঘটবি। যুক্তিসঙ্গত কথাই কইছিস। তা তোকে মারিছে কিডা, তার নামটাই কিন্তু এখনো কইসনি। কইনি? কমো কেবা করে? আমার তো স্বাভাবিক জ্ঞানই এখন পর্যন্ত ফিরে আসেনি। প্রকাশ্য দিবালোকে বান্দর আলী আমার যেভাবে ওই যে তুই কলি না যে রামা দিয়েছে, সেটা দিয়েছে, আমার টাকা পয়সা সব কারি নিয়েছে। আমি তোর কাছে বিচার চাই, ন্যায্য বিচার চাই। না সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বন্দর আলী তোরে কি জন্য মারলো? তুই কি করেছিস? কি করেছি মানে? তুই কি ধরনের অবান্তর প্রশ্ন করতেছিস বন্ধু? এই যে আমার দেখে তোর মনে হয় না আমায় তাই ইনসাল্ট করেছে, আমাকে মায়ের যে তুলোধুনো করে দিয়েছে, সেটাই কি উপযুক্ত? ওই যে প্রমাণাদি না, আমার জামা ছিঁড়ে ফেলেছে, আমার কলার ধরেছে, সেটা কি কোনো উপযুক্ত প্রমাণাদি না? আবার প্রশ্ন করতেছু? আমি আর বিচার চাই, উপযুক্ত বিচার চাই, বিচার তো করতেই হবে। আমি তো বিচার করার মালিক না রে। আর যে ঘটনা ঘটেছে এটা তো মনে কর যে তোর সুরা করতে হলে, বিচার দিতে হলে তো থানায় যেতে হবে, ফৌজদারি মামলা করতে হবে, বুঝতে পারছিস? আর আপোষ মীমাংসা যদি করতে হয় তোর, তাহলে পরে তোর ওই যে মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হবে, বুঝছিস? এই কিসের আপোষ, কিসের বিচার? আমি কিন্তু কোনো কিছু মানি না। তোরা যদি বিচার না করিস তাহলে কিন্তু আমি আগের মতো হয়ে যাব। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, আমার কিন্তু কেউ ফিরায় রাখবার পারবি না।
তোমরা চেয়ারম্যান হয়েছো, সেক্রেটারি হয়েছো, এই তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা কিছু করতে পারো না। আপোষ করতে চাও? বাবারে তোকে আমি ঠেকানোর চেষ্টা করতেছি না রে বাবা, তোর যা মন চায় তুই তাই কর, আমি কিছু কব না রে বাবা, আমি তো ঝামেলার মধ্যে আছি। হয়েছে? ঠিক আছে, তুমি ঝামেলার মধ্যে থাকলি বার, তোমাকে আমি ডিস্টার্ব দেব না, ঠিক আছে? কিন্তু আমি যে বিচার খান নিয়ে এসেছি সেটাও তোমার শোনা লাগবে, তোমার আর প্রতিকার করতে হবে, এর বিচার তোমার করতে হবে। বাবারে তোরে আমি কি করলাম রে বাবা, আমি একটু ঝামেলার মধ্যে আছি, তুই যা ইচ্ছে কর, সেটা তোর ব্যাপার। আর যদি তুই এতই চিন্তা করিস যে আমার সমাধান করতে হবে, তুই আমার লিখিত আকারে দে, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার পাওয়ার দিয়ে সেটা করে দেব। আমি এখন বসে রয়েছি, তুই দেখতেছিস আমি একটু চিন্তা করতেছি, অফিস সাইডে আমি গাছতলায় বসেছি, আমার পার্সোনাল ব্যাপারে একটু ঠান্ডা মতো চিন্তা করবো, তুই দয়া করে যা ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি, বসে থাকো, তুমি গাছের নিচে বসে থেকে দেখে ভাবতে থাকো। আমি যাচ্ছি, লিখিত নিয়ে আসছি, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, এই লিয়াকত আলী লেকুর গায়ে হাত দিয়েছে, ইনসাল্ট করেছে। আমার এত বড় বন্ধু বান্ধব থাকতে ইনার কোনো বিচার হবে না, সেটা আমি হইতে দেবো না। আমি এইভাবে মিথ্যা অডিট অফিসার হয়ে পলায় থাকতে আমার ভালো লাগতেছে না জনতি। তোমার কে পলায় থাক পারতেছে? হ্যাঁ, তুমি চলে যাও। রাগ করতেছে কেন? চলে যাবার কথা তো তোমার জামাইবাবু দিনের মধ্যে 10 বার আমার করছে, আমার অসাক্ষাতে আমাকে গালিগালাজ করতেছে, কিন্তু আমি তো বলে দিয়েছি তুমি না করলে পরে আমি তাকে যাবো না। গালাগালি না করে কি করবে? হ্যাঁ, জামাই বাবুর যে কি অবস্থা সেটা তো আমি খুব ভালো করেই জানি। সেটা অবশ্য তুমি ঠিক বলেছো, মানে বেচারাও একটা বিপদের মধ্যে পড়ে আছে, কি করবো কত? ওই মিথ্যে অডিট অফিসার হয়ে এখানে থাকতে থাকতে মানে যেইভাবে রক্ত খাচ্ছে মশা, আমি একবার রক্ত শুনো তাই ভুগতেছি। আমাদের মনে হয় অন্য কিছু একটা করা দরকার। কি করতে চাও? চলো আমরা দিদির মুখোমুখি দাঁড়ায় যাই, তার সামনে দাঁড়ায় তোমার হাত ধরে আমি বলি ওকে আমি ভালোবাসি, ভালোবাসা তো অপরাধ না, আমি তাকে বিয়ে করতে চাই। খুব ভালো কথা, তুমি আমার হাত চাইবে আর দিদি হাসতে হাসতে আমার হাত তোমার কাছে দিয়ে দিবে। এইসব সিনেমার গল্প বাদ দিয়ে চলো পলায় যাই। কি হটকারী সিদ্ধান্তের কথা করছো তুমি? হটকারী সিদ্ধান্ত কোথায় দেখলি? হ্যাঁ, আমাদের কি প্ল্যান ছিল যে জামাই বাবু যদি আপোষ করে আমাদের বিয়েটা দিতে না পারি তাহলে আমরা পলায় যাব। এখন সব ভুল হয়ে গেছে। না, ভুল হয়ে যাবে কিসের জন্য? পলায় যেতে চাইলে তো পলায় যাওয়া যায়, আমি বলছি বিকল্প কোনো পথ যদি পাওয়া যায় তাহলে পরে সেটা করতাম, আর না পাওয়া গেলে মনে করি তো শেষ ভরসা তো আমাদের পলায় যাওয়া আছে। বিকল্প আর কোনো পথ নাই। শুনো, একবার যদি আমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারে না, আর জীবনে তুমি আমার এই চেহারা দেখবি না। শুধু শিলিগুড়িতে আমার মাসির বাসায় আমাকে পাঠিয়ে দিই, তারপর আর এই জীবনে আমাদের দেখা হবে না, তারপর আমার দোষ দিতে পারবে না, করে দিলাম। শুভ কাজে তো ওই যে মুরব্বীরা কয় না যে শুভ কাজে দেরি করতে নাই, শীঘ্রই শুভম, দিন তারিখ একটা ভালো পালি পরে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, তুমি যে আমাকে এরকম যখন তখন খবর পাঠায় আসবার কও, আমি কি যখন তখন আসবার পারি কও? যদি আব্বা জানতে পারে তাহলে কিন্তু একেবারে আমাকে গৃহবন্দী করে রেখে দিবে, আর তোমারও খবর করে দিবে, সাবধান। আরে না, তোমার আব্বা টের পাবি না, গঙ্গা ধরে খাড়া করে রাখিছি, তোমার আব্বা আসলে পরে সে আমাকে সিগন্যাল দিবে, বুঝছো? গঙ্গাধরটাকে এখন পরিষদের সব কাম বাদ দিয়ে চেয়ারম্যানের ব্যাটার কাম করা শুরু করছে। না না, পরিষদের ডিউটি বাদ দেবে কিসের জন্য? সে আমার ডিউটি করার জন্যই ছুটি নিছে আব্বার কাছ থেকে। আচ্ছা, বুঝবার পেরেছি, কিন্তু এরকম পলায় পলায় প্রেম আর কতদিন চলবে সুজন? আমার কিন্তু এরকম পলায় পলায় প্রেম করতে ভালোই লাগে সালমা। আমি কি একবার করছি যে এরকম পলায় পলায় প্রেম করতে আমার ভালো লাগে না?
আমারও ভালোই লাগে, কিন্তু আসলে এই প্রেমের ভবিষ্যৎটা কি কত? মানে আমার আব্বা তো কোনোদিন তোমার সাথে আমার বিয়ে দেবে না। সেজন্যই তো তোমাকে করছি, চলো দুজন পলা যায় বিয়ে করে ফেলাই। খুব বড় মানুষ হয়ে গিয়েছো না? পলায় গিয়ে বিয়ে করবো না, আমার আব্বা তোমার ছেড়ে দিবে। ঠিকই খুঁজে নিয়ে এসে আমার ঘরের মধ্যে বন্দি করবে, আর তোমাকে ওই যে তার মেঘ পালায় নিয়ে গেছো অপহরণের কেস দিয়া জেলে ঢুকাই দিবে। দেখো আচ্ছা সালমা, তোমার কি মনে হয় আমার আব্বার সাথে তোমার আব্বা প্রত্যেকবারই যে ভোটে হারের জন্যই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না? হবে পারে, শত্রুপক্ষের কাছে কেউ মায়া দিতে চাই কম। আর আমার মনে হয় তুমি যতটা সহজ ভাবতেছো অতটা সহজ না। তোমার আব্বাও তোমার সাথে আমার বিয়ে দেবার জন্য রাজি হবে। আমার আব্বা হয়তো রাজি না, কিন্তু আম্মা রাজি আছে। আর আম্মা যদি প্রেশার দেয় আব্বা রাজি হতে বাধ্য। একটা কথা কই সুজন, কি? আমি তুমি কি সারা জীবনে একইভাবে শুধু প্রেম করে যাবে পারি না? মানে বিয়ে না হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার! আসছেন আমাদের দরবার মহলে নবাব মির্জাফর আলী খান, আসছেন দরবার শরীফে হাজির হচ্ছেন। হুঁশিয়ার, মারিদ সিপাহ সালার, হুঁশিয়ার, সাবধান! ওই চ্যাংরা কি আছে এনে খারে শিক্ষার পারতেছিস না? তো ডিউটি নাই? ডিউটি তো নাই চাচা, ডিউটি থাকলে পরে কি সিভিল ড্রেস ইরাম করে খাড়া থাকি? চেয়ারম্যান চাচা আমাকে সাসপেন্ড করেছে। হ্যাঁ তাই নাকি? আরে তোর চেয়ারম্যান তো জীবনে একটা পয়লা ভালো কাজ করেছে না? না না না, এমন নিষ্ঠুর ঢঙে কথা বলবেন না মির্জাফর আলী খান। আপনি শুধু আমার সিপাহ সালারি নন, আপনি আমার পরমাত্মীয়। তোর দেখি শাসনের মাথা খারাপ হয়ে গেছে। ভুল বললেন নবাব মির্জাফর আলী খান। চাকরি যদি আমার না থাকে তাহলে কোনো না কোনো কর্ম করে আমাকে তো খেতেই হবে। সেই জন্য অন্য একটা কর্ম খুঁজে বেড়াচ্ছি আর কি। যেমন মনে করেন যে মানে যাত্রা দলে যোগ দেবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই জন্য প্র্যাকটিস করছি আর কি। ঠিক আছে না? বাংলা আর বিহার উড়িষ্যার নবাব। থামে তোর তো মাথা ঠিকই খারাপ হয়ে গেছে রে। তুই এই চেহারা নিয়ে সিরাজদৌলার পাট মুখস্থ করতেছিস? এই চেহারা নিয়ে সিরাজদৌলা ও তালি পরে মানে আমার চেহারায় তালি পরে সিরাজউদ্দৌলা যাচ্ছে না, মানে এই চেহারায় তালি পরে নবাব সিরাজউদ্দৌলা আমি হতে পারবো না। ও তালি পরে কি করব? আমি এক কাজ করি, আমি তাহলে মির্জাফর আলী খানের প্র্যাকটিস শুরু করি। মির্জাফর আলী খানের চেহারা খারাপ তোরে কিটা কইছে? ওই চেয়ারম্যান কইছে না? শোন, ওই গোলাম হোসেনের পাঠ কর গিয়ে যা। গোলাম হোসেন, বাংলা আর বিহার উড়িষ্যার নবাব আসিতেছেন জনাব মির্জাফর আলী খান। দরবার মহলে সবাই সবার জায়গা থেকে। এতক্ষণ লাগে কিসের জন্য? বাংলা আর বিহার উড়িষ্যার নবাব মির্জাফর আলী খান, সিরাজউদ্দৌলা, আপনি শুধু আমার পরম আত্মীয় নন, আপনি আমার বন্ধু। আপনি বাঁচা গেল, মির্জাফর চলে গেছে। তুমি সারাক্ষণ আমার আব্বাকে এরকম মির্জাফর মির্জাফর করে কিসের জন্য ডাকো কত? টেনশনে করে ফেলাইছি, কিছু মনে করো না। আমার মির্জাফর শ্বশুর আব্বা চলে গেছে। হাতটা সারেন, আমিও যাই। এখনই যাবি? একটু বসো। তোমার সাথে তোমার ওই যে বিয়ের কথা তো শেষই হলো না। বিয়ের কথা তো শেষ হয়ে গেছে। আমি জামালরা তো বলে দিয়েছি যে আমি তোমার সাথে বিয়ে না করেও থাকতে জন্য রাজি আছি। আর তুমি যেটা বলবা সেটা আমি পরে শুনে নিবো। এখন যাই, আব্বা গিয়ে আমার খোঁজ করবে। করুক খোঁজ। সে আমাকে কিসের জন্য ডিস্টার্ব করলো? আমি তোমাকে যাবে দেবো না। ওই না, এমন করতেছো কিসের জন্য? এখন যাই। আমার মনের কথা কত শেষ হয় নাই। আমি তোমার এই মনের কথা বলে চিঠি লিখতে থাকি। বড় ভাই, বড় ভাই, ও বড় ভাই, এদিকে আসেন না কেন? দেখেন আমাকে ডিস্টার্ব করতেছে। বড় ভাই, ও বড় ভাই, আমার ডিস্টার্ব করতেছে কলাম। বড় ভাই, ও বড় ভাই, আমার ডিস্টার্ব করতেছে কলাম। ও বড় ভাই, ও
না, আমরা দুজন মিলে একটু কথা কই। এই তোমার সাথে আমার কিসের কথা? তোমার সাথে আমার কোনো ধরনের কথা নয়। তুমি এখান থেকে যাও করছি। বড় ভাই, আরে আল্লাহ, তোমাকে যখন বাঁধতে চাইছিল আমি তো নিষেধ করেছিলাম। আমার সাথে এমন কইরো না, আমার কথাটা একটু শোনো। কিসের কথা শুনবে? তোমার জন্য আমাকে চুলের মতো গাছে যেতে পাই দিচ্ছি। তোমাকে চিনি না, করছি না, তুই আমার চাবিতে যাও। বড় ভাই, আচ্ছা বড় ভাই ডাইকো না, শোনো, আমার যদি ভুল হয়ে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার বাঁধন আমি খুলে দিই, চলো আমরা কথা কই। না আমার বাদুর খোলা লাগবে না। বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই, আমি করছি তো, আমি চিনি না। এই যে ভাই দেখেন কিরকম ডিস্টার্ব করতেছে। কি ব্যাপার? তোমাকে আমি কইলাম যে তুমি চলে যাও, তুমি আবার ফিরে আইছো কিসের জন্য? হ্যাঁ, এই যে সে আমার বাদুর খুলে দিবে যায়। তোমাকে যে কয়া হইলো তুমি বাড়িতে ফিরে যায় গার্জিয়ান করে সাথে করে না তারপর আসবে, তুমি সেটা না করে একা একা আবার ফিরে আইছো কিসের জন্য? এখন তো মনে হচ্ছে তোমার ভিতরে সমস্যা আছে। না না চেয়ারম্যান সাহেব, আমার কোনো সমস্যা নেই। যাওয়ার আগে তার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ইস, কিসের কথা? তোমার সাথে আমার কিসের কথা? তোমাকে তো আমি চিনি না, কোনো কথা খাবো না। রতন, তুই চুপ কর। ওই সাথে কথা কয়ে তুমি কি করবে? খামাখা সময় নষ্ট না করে যেটা করলাম সেটা করো। যাও 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 যাও, গার্জিয়ান সাথে করে নিয়ে আসো। আর ওই যে কইলাম যে কাজী অফিসের থেকে কাগজপত্র নিয়ে আসো, প্রমাণপত্র যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। যাও। বড় ভাই, আমি তো আপনাকে করছি, সেটা কোনোদিন আনবার পারবে না। আমাকে শুধু শুধু সবার সামনে হ্যারাসমেন্ট করতেছে। খারাপ মহিলা সে, আমার সাথে আপনি যেটা ব্লেম করে আমার এটা মান ইচ্ছা সম্মান সেটা কাগজপত্র আনলি পরে তারপর প্রমাণ হবে। তুই আগে একবার তুই এত কথা করছো কিসের জন্য? তুই 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 সত্যি সত্যি তুই চিটার হয়ে গেছো। তুই সবকিছু আমার কাছে খুলে কবে পারতো আগে? তুই এখন বক 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 করতেছু? হ্যাঁ, কান্তিছে। হ্যাঁ, একটা ডাবি দিয়ে একদম দাঁত ফাটা ফেলা দেবো। এই খারাপ থাকলে কিসের জন্য? যেটা করলাম সেটা করো। আমার গাড়ি থেকে বড় ভাই করছে, তারপর যাচ্ছে না গাড়ির দিকে। গঙ্গাধর হাজির স্যার। এত জোরে ডাকতে যাকে আসিস গঙ্গাধর, ভালো করেছিস। মনে মনে আমি তোরে খুঁজতেছি রে ভাই। বসে 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 না রে ভাই, এত সার সার খুশনি, বস। নিজের খুব সৌভাগ্যবান মনে করছি স্যার, আপনি আমার খোঁজ করেছেন। ভাই রে, তোর সাথে একটু সলা পরামর্শ করি। আমি তো বিপদ থেকে এখনো উদ্ধার হতে পারিনি রে ভাই, বুঝছিস? কোন বিপদ স্যার? ওই অডিট অফিসারে নিয়ে কি বিপদ আপনি সে কথা করছেন? ওই অডিট অফিসের গালে আমি চাটা মারবো। গঙ্গাধর রে ভাই, তুই একটু ব্যবস্থা কর, ওরে যেমন করে পারিস সেখান থেকে বিদায় করার ব্যবস্থা কর রে ভাই। তোর বৌদির কানে যদি যায় তাহলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার একবারে কি যে খবর, তোরে কেমন করে বুঝাবো? আমার একবারে সমস্যা তো খালি বৌদির জানা না স্যার। পরিষদে অডিট অফিসার আছে, চেয়ারম্যান মেম্বার বিষয়টা জানে না। তাদের ব্যক্তিগত জীবনে একটু ঝামেলা চলছে বলে মনে করেন যে তারা এই পরিষদে নাক গলাতে আসছে না, নালি পরে তো অনেক কিছু হতে পারত। তাহলে পরে তুই চিন্তা করে দেখে আমি কি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছি, কি মাইনকার সিপার মধ্যে পড়েছি। টেনশনে আমি কম যে স্টক করে ফেলবো রে গঙ্গাধর। আমি এটা নিয়ে মানে টেনশন করতেছি। আপনার সুন্দর শালিকা পনিদি কি কয় স্যার? সে আর কি কবে রে, সে তো সবসময় খালি হেয়ালি করে আমার সাথে। বলে যে সুদীপ যদি না যায় তাহলে পরে আমি কি করব? এক কাজ করেন স্যার, আপনি আপনার স্ত্রী মানে আমাকে বৌদি আর শালিকাক নিয়ে আপনি শ্বশুর বাড়ি চলে যান। তখন দেখবেন ঠিকই ওই যে মিথ্যে অডিট অফিসার যেটা আছে সে ঠিকই বিদায় হয়ে এখান থেকে চলে যাচ্ছে। কেমন করে যাবো রে? মেলা কাজের চাপ, মেলা প্রতিবেদন পাঠাতে হবে, আর কাজগুলি করতে হবে তো আমার। একটা ভারী একটা চাকরি নিয়েছি রে, একটা নামটা খুব গালবর, একটা সচিব, কিন্তু কাজ তো করতে মনে করছে চন্ডী। প্রত্যেকে একটা জুতা সেলাই সবকিছু আমারই করতে হয়। কাম যতই থাকুক স্যার, জীবন বাঁচলে না কাম। আপনি যদি এখন স্ট্রোক করে মরে যান তাহলে পরেই তো সব শেষ। শোনেন স্যার, একটা কথা কই, আপনি আমার কথা একটু শোনেন। আপনি যদি আমার কথা মতো চলেন না স্যার, তাহলে পরে দেখবেন সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। ঠিকই কইছিস রে গঙ্গাধর। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেয়ারম্যানের সাথে একটু মিটিংয়ে বসে আলোচনা করে দেখি 2 দিন ছুটি নেওয়া যায় কিনা। তুই একটু সুদেরকে ভালো করে বুঝাইস রে ভাই। আপনি অনুমতি দিলে স্যার ওই একটা আমি রিমেন্টে নিতে পারি। মানে কি কব আপনার, মানে আমি একটা জিনিস চিন্তা করে পারি না যে ওর মতো একটা ফাউল চ্যাংড়ার জন্য
আপনার সুন্দরী ছেলেকে কিরাম করে পাগল হয়ে যায়। আপনার কি খবর? সে তো এক চান্সে মোজাক প্রমোশন দিয়ে টাকা উঠাই দিছে স্যার। আপনি এটাও জানেন না, কথা কথা সে কলকাতার তাপস বলে গান ধরছে। ও আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই সালাম। ওর গুরু কিডা এটা তো আমি দেখে ছাড়বো স্যার। একদম মনে করে যে সাপাং সাপাং করে বাইরে হয়ে ওর গুরুর তেল আমি একদম উঠা ছাড়বো। তো ঠিক আছে ঠিক আছে, তুই যা করিস করিস, পরিশোধে না করে বাইরে গিয়ে একবার সাপাং সাপুং মারিয়ে দিস। আর গুরু কেটা গুরুরে ধরা দরকার। এরকম বেহা বেলাজা ছাল পাল আমি আমার জীবনে দেখিনি। আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি রে, আপনার সুন্দরী শাড়ি দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবি না কম। তুই আগে আমার কথা একটা জবাব দে। তোরে এত নিষেধ করার পরেও তুই আইজো বাড়ির বাইরে গেছিল কিসের জন্য? তো বাইরে গেছে কি হইছে? আমি কি হারাই গেছি না পলাই গেছি? মনের মধ্যে তো সেই শয়তানিটা আছে, জানি না মনে করিস? ওই হারামিটা তোর জামাই বাবু চৌকিদার দিয়ে খেদাই দিছে, তাই পলাইবুর পারতেছ না। কিছু বুকার মতো কথা কস না রে দিদি। কেউ যদি স্বেচ্ছায় পলাইবার চায় তাকে কি কিছুতেই ঠেকায় রাখা যায়? তাহলে তুই আমার মাথা ছুঁয়ে কি রে কাইটে ক, ওই শয়তানটার সাথে তুই কোনোদিন পলাই যাবি না ক? কি যে পাগলামি করিস না তুই দিদি। আমি যদি সত্যি পলায় যাই, কোনো কিরে কোনো মন্ত্র কোনো কিছুই আমাকে আটকাবার পারবি না। দেখিস দেখিস, মনের মধ্যেকার শয়তানি প্রকাশ হয়ে গেছে। ওই ধর্মনাশের লোকই তোর সবকিছু হয়ে গেছে না, আমরা তোর কাছে কিছুই না। আচ্ছা দিদি, তুই আমাকে একটা কথা ক। সুদেবের উপর তোর এত কিসের রাগ? হ্যাঁ, সে কি লেখাপড়ায় কম না দেখতে শুনতে খারাপ? দেখতে যতই রাজপুত্রের মতো হোক, হ্যাঁ, যতই বিএ এমএ পাস হোক, তারপরও সে আমাদের স্বগোত্রের কেউ না। তুই তো আমাদের মুখে চুনকালি দিবে চাইস কেন দিদি? আমাদের বাবা তো অন্য গোত্রের মেয়ে বিয়ে করেছিল। হ্যাঁ, আমাদের মা তো বাবার গোত্রের ছিল না, তারা ভালোবাসা করে তারপর বিয়ে করেছিল। চুপ করে থাক, বেশি বুঝিস তাই না? কেন বাবাকে নিজের গোত্র ত্যাগ করে মায়ের বিয়ে করেছে? পাকনা হয়ে গেছে না? এই নিয়ে তোর সাথে আমার কোনো কথা করার দরকার নেই। তোর জামাইবাবু কয়েছি ছুটি পেলে তোর বাড়িতে রেখে আসবে। বাবার কাছে যাইয়ে তোর সব গুণকীর্তির কথা কয়ে দিব। যা। তোমার অডিট কবে শেষ হবে সুদেব বাবু? যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে আমি পরিশোধে নেই, সেদিন বুঝবে যে আমার অডিট শেষ। তো সেই দিনটাই কবে হচ্ছে সেটা জানতে চাচ্ছি। যেদিন বাগানে ফুল ফুটিবে, সুগন্ধ ছড়াবি, সেদিন। একদম ফালতু কথা কব না সুদেব। তুমি কি এটা জানো তোমার কারণে আমার বন্ধু জগদীশে কি হয়েছে? মানে তোমার কারণে সে একটা মানসিক চাপের মধ্যে পড়ে রয়েছে। কিছু করার নাই গঙ্গাধর বাবু, আমিও তোমার বন্ধুর মতো অসহায়। একটা ফালতু কথা কব না। তুমি আবার কিসের অসহায়? যেভাবে 1 লাখ এখানে চলে আইছিলা, সিরাম করে 1 লাখ এখান থেকে চলে যাবা, কিটা তোমার পারমিটে শিকল বাইন্দে রাখিছে? হ্যাঁ, কিটা বাইরে রাখতেছে সেটা আপনার মতো একজন অভিজ্ঞ মানুষের কোশ্চেন করে জানার দরকার আছে। আমার সবই জানা আছে। প্রণতির সাথে দেখা না করে তুমি এখান থেকে যেতে চাচ্ছ না। আরে দেখা করছো না কিসের জন্য? প্রতিদিনে তোমাকে ভালোবাসে, তুমি না প্রণতিক ভালোবাসো? হ্যাঁ, যাও দেখা করো। হ্যাঁ, যে কিনা ভুনের ভয়ে তোমার সঙ্গে দেখা করছে না, কিরাম প্রেম করো তোমরা? হ্যাঁ হ্যাঁ, দেখা আছে না? আমার সব তো জানা আছে। এরকম প্রশ্ন করার কোনো অবকাশ নাই গঙ্গাধর বাবু। আপনাকে কিরা বলেছে যে প্রণতির সাথে আমার দেখা হচ্ছে না? প্রণতির সাথে আমার প্রত্যেক দিন দেখা হচ্ছে। সে ঠিকই নিরালায় আমার সাথে দেখা করতে আসে, আমরা একসাথে বসে বসে কথা বলি, চোখে চোখ দৃষ্টি বিনিময় করি। কি তাহলে পরে তুমি কি জন্য কয়েছো যে প্রণতির অর্ডার ছাড়া এক পাও তুমি এখান থেকে নড়তে পারছো না? 100% সত্যি কথাই কয়েছি। প্রণতির সাথে দেখা হওয়ার সাথে এখান থেকে চলে যাওয়ার অর্ডারে কোনো সম্পর্ক নেই। ওরে ভাই রে, মানে কি কব? আমি তোমাদের কথার ভাবটা কোনো কিছু আমি বুঝতে পারছি না। মানে সত্যি করে কথা, তোমাদের উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্য তো একটা আছে। আপনি যদি এটা সবাইকে প্রকাশ না করেন তাহলে পরে আপনাকে করবে পারি না। আমি কাউ কব না, তুমি কও। এখানে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি গঙ্গাধর।
আমার আর প্রণতির পলায় যাবার কথা। নিজের বাড়ি থেকে পলায় যাওয়াটা কঠিন হবে বলে এই দিদির বাড়িটা বাইসে নিয়েছিলাম, কিন্তু আপনি দিদির কাছে আমার আগমনের তথ্যটা ফাঁস করে দেওয়া হয়, সব কিছু ভেস্তে গেছে। এখন কি করে পলায় যাব, কি করে পলায় যাব না, এই পরিকল্পনাই করতেছি। যেদিন প্রণতিকে নিয়ে এখান থেকে পলায় যেতে পারবো, সেদিন আপনি দেখবেন এই পরিষদে আমি আর অডিট করতেছি। ও সরি সরি, এ মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারো নি? আরে মিস্টেক হয়ে গেছে, বুঝছো? আরে আমি চলে গেলেও তো তুমি ভুল করে গেলেও কোনো সমস্যা হলো না, বুঝছো? এই তুমি ওকে চিনতে পারো নি? আপনাকে চিনবো কিবা করে? কয় কি তুমি আমাকে চিনতে পারো নি? ও তার মানে তুমি টিভি দেখো না, সিনেমা দেখো না, কিচ্ছু দেখো না? আরে মিয়া, আমি সিনেমার ফিল্ম আর্টিস্ট, সেই প্লেয়ার। কই আপনাকে কোনোদিন দেখিনি। এখন থেকে দেখবা, এখন তো আমি আসলাম, বুঝুনি? সশরীরে দেখলা না, এখন টিভি দেখলেই দেখবা। ওরে বাবা, এ তো দেখছি অন্য সেই নায়ক। হ্যাঁ দেন, ভাড়া দেন। আরে বাবা, তুমি ভাড়া লিবা? আমি কয় টাকা লিবা মিয়া? হ্যাঁ 50 টাকা। 50 টাকা, টাকা 20 টাকা দেখ, হাজার হাজার টাকা নিবা, আছি না? হ্যাঁ হ্যাঁ, তোর নাম কি? ফারুক। ফারুক, দেখাও মিনি ফারুক। হ্যাঁ, দোয়া করো। হ্যাঁ, সারাদিন অফিস করে আসার পরেও কি সব অফিসের কাগজপত্র বাড়িতে নিয়ে এসে কাজ করা লাগবে কেন? কি করবো কও, এ হচ্ছে একজন সেক্রেটারির নিয়তি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ, সব কর্ম, সব রিপোর্ট এই ইউনিয়ন পরিষদে। আর যত কাজ আছে এই সব দায় দায়িত্ব কার? আমার, মানে সেক্রেটারির উপর। রিপোর্ট দিতে হবে, ঠিক মতো রিপোর্ট না দিলে পরে শোকজ। বেতন দেওয়ার সময় কিন্তু সেটা না, সমাজ কোনো খবরও থাকে না মাঝে মধ্যে, বুঝতে পারিস? হয়েছে, তোমার এসব লেকচার আমার শুনবার ইচ্ছা নাই। আমার বোঝা হয়ে গেছে, মরার আগে পর্যন্ত তোমার এই কাজ কোনো দিনই শেষ হবে না। একদম ঠিক কথা কয়েছো, ঠিক কথা কয়েছো। রিপোর্ট আছে, এই কাজ করতে করতে আমাদের মতো সেক্রেটারি কতজন যে স্টক হয়েছে, ব্রেন স্টক হয়েছে, হার্ট স্টক হয়েছে। আচ্ছা বাদ দাও, তুমি কিছু কবে কবের তো যাই, তোমার কি অডিট না ফডিট কি সেটা কি শেষ হয়েছে? আর করো না, এ হচ্ছে মহা যন্ত্রণা। কি যে কবে, কি যে মানে মানে মুখ ফুটে যে কবে একটা কথা সেটাও কয় না। মানে ঝুলার মধ্যে থাকি আমি, করব কি করব না, শেষ করব কি শেষ করব না বলতে। যাক বাদ দাও, এগুলো তুমি বুঝবে না, বুঝাতো। আর তোমার বোনের কি খবর কত? সেও তো তোমার অডিট অফিসারের মতো কোনো কিছুই করছে না, তার ভাবগতিকে আমি কিছু বুঝতে পারতেছি না। শোনো, তুমি এক কাম করো, চলো চেয়ারম্যানে কয়ে 2 দিন ছুটি নিয়ে চলো বাড়ি চলেছে। আমি সেরকমই ভাবতেছি। গঙ্গাধর অবশ্য একটা ভালো আমার বুদ্ধি দিয়েছে। গঙ্গাধর ভালো বুদ্ধি দিছে? সে কি ভালো বুদ্ধি দেওয়ার মানুষ? না না, আমি 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 জানি, আমি জানি গঙ্গাধরের যে ব্রেন ভালো বুদ্ধি দেওয়ার কথা না, তবে এই বুদ্ধিটা ভালো দিয়েছে, বুঝছো? ওই ধর্মনাশা লোক তোমাক কি বুদ্ধি দিছে কত শুনি। না, আমি করছিলাম গঙ্গাধরের যে
তোর বৌদি বাপের বাড়ি যেতে চাচ্ছে, বাপের বাড়িতে যাওয়া দরকার, আমারও যাওয়া দরকার, কিন্তু কি যে ঝামেলায় পড়লাম। তখন ও আমার বুদ্ধি দিল যে চেয়ারম্যান সাহেবরে কয়ে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বৌদির নিয়ে চলে যান। আমরা প্রচার করে দিই, মানে গঙ্গাধর প্রচার করে দিবে যে অসুস্থ হয়েছে, এই জন্য ছুটি নিয়েছে। এর মধ্যে মনে করে যে অডিট অফিসার চলে যাবে না। এই বুদ্ধিটা তো গঙ্গাধর ভালোই দিচ্ছে। গঙ্গাধরের মাথায় বুদ্ধিটা আসলো, তোমার মাথায় আসলো না। তুমি এক কাজ করো, আমি গুছগাছ করে নি। আর শোনো, এই কথা যেন আগে প্রণতি না যায় না যায়, ঠিক আছে? হ্যালো, আপনি নাকি আবার ইলেকশনে পরাজিত হচ্ছেন, সত্যি নাকি? বাপুরে, এটা তো প্রায় পুরান খবর। তোমার কি কোনো সন্দেহ আছে? সন্দেহ মানে? আমি তো বিশ্বাসই করে পারতেছি না আপনি ইলেকশনে হারছেন। কেন রে বাবু, অবিশ্বাস করার কি আছে? তোমার খালুজান তো এই প্রথম ইলেকশনে ডিবিট হলো, এমন তো না। সেটা তো আগের কথা, কিন্তু আমি যতদূর জানতাম আপনার যে আগের চেয়ারম্যান, ওই তো গন কেস, মানে মরে গেছে। কিন্তু এবার যে আপনি কন্টেস্ট করলেন, ওই তার সোল, ওই ফাউল সুজন, তো ওই ফাউল সুজনের সাথে ইলেকশন হারলেন খালু। বাপুরে, ওই ফাউলের যদি পাবলিক এসে ভোট দিয়ে যায়, তুমি আমি কি করবে ভাই? ওইসব কথা বাদ দাও। তুমি এখন কি করতেছো, কোথায় থাকো? ইয়াল্লাহ, আপনি এটা জানেন না খালু আমি কোনটি থাকি? আমি ঢাকার থাকি। ঢাকা থাকি? তো ঢাকা থেকে কি করিস? আরে এফডিসি, চলচ্চিত্র জগৎ, মাঝে মধ্যে সময় পেলে টিভি তো যাই। চলচ্চিত্র জগৎ, সেখানে তুই কি করিস? এটা একটা প্রশ্ন করলেন খালু, সব প্রশ্ন করাটাও স্বাভাবিক। আপনার এখানে তো আবার ডিশ লাইন নাই, আবার টিভিও দেখেন না। তো টিভি দেখলে কি হইতো? তার মধ্যে কি তোর দেখা যেত? সেই কথাই তো করছি আমি। চিত্র জগৎ, কালি আপনি কি এফডিসির সামনে গিয়ে খালি কবেন কিটটেক চেনো নাকি তোমরা, তারপরে দেখবেন কি হয়। কি কর লাগবি কেন? তোর নাম তো মসজিদ। আপনি তো সেটাই জানবেন খালু যান, বাপ মায়ের দেয়া নাম। কিন্তু ওই যে কলাম চিত্র জগৎ, ওই জায়গায় ক্যারেক্টারের নামে মানুষ স্টার হয়ে যায়। হ্যাঁ, তো তুই ওই চিত্র জগতে যায় কীর্তি হয়ে গেলি মসজিদ বদল করে? তো মসজিদ নামে কোনো স্টার নাই, তোর স্টার হওয়ার জন্য কীর্তি হওয়া লাগলো কেন? আসলে হসি কি খালু, আমি যে ফিল্মটা করছিলাম না, ওই ওই ফিল্মের মধ্যে যে ক্যারেক্টারটা আসিল মাস্টারের $10 কি, ওই মাস্টারের $10 মধ্যে আমার নাম আসলো কীর্তি, বুঝছেন? তারপর থেকে তো সগলি মিলে আমার কীর্তি নামে ডাকে, আর আমি স্টার হয়ে গেলাম। স্টার হলে যা হয় আর কি, বুঝেন না? কি জানি রে বাবু, কিন্তু স্টারের হিসেব তো আর আমরা জানি না। তা তুই একটা মস্তানের ট্যান্ডল হয়ে স্টার হয়ে গেলি? হয়ে গেলাম, কি আর করা যাবে, লেগে গেল, এটা লাগে যাওয়ার ব্যাপার। কখন যে কে কোন ক্যারেক্টার স্টার হয়ে যাবে, বুঝছেন কালু যান, এটা আপনি বুঝবারই পারবেন না। যাই হোক শোনেন কালু, এই সামনের যে ইলেকশন আসছে বুঝছেন, ওই ইলেকশনে কিন্তু আমি আপনার প্রচারে নামবো। আমি তো আপনি স্টার হয়ে গেছি বুঝছেন, তারপরে ওই সিনেমা সব স্টার গুলো ক্লিয়ে আসবো, ক্লিয়ে আসিয়া দেখেননি কি করি, সব গ্রামের লোকজন খালি চলে আসবি, বাপরে এত সেলিব্রিটি। তারপর দেখেন আপনি কেমন ইলেকশনে জেতাই, আপনি কে হারাই আমি এটি দেখি। একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না তো? হ্যাঁ রে, না না, আমি কোনো কথায় মাইন্ড করি না, প্রশ্ন করেন মোল্লা ভাই। সত্যি আপনি একটা সোনার মানুষ স্যার। আপনি আমাকে ভাই করে ডাকিছেন, আপনার মতোই এমন একটা সুন্দর মানুষ, ভালো মানুষ আর কখনো দেখিনি স্যার। ভাই করে ডাকার জন্য কি সোনার মানুষ হতে হয়? কি যেন করতে চাচ্ছিলেন আপনি? হ্যাঁ স্যার, আপনার অডিটের কাজ আর কতদিন লাগবে শেষ হতে? কেন, আমাদের অডিটের জন্য কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না স্যার, আমার কোনো সমস্যা নাই, আমার তো আরো ভালো লাগতেছি স্যার। আপনি যদি সারা জীবন এখানে থেকে অডিটের কাজ করতেন স্যার, তাহলে কত ভালো লাগতো আমার স্যার। ওই একটা কথা শুনলাম তো, এই জন্য জিজ্ঞেস করা। কি শুনেছেন? ওই যে গঙ্গাধর যে আমার সাথে এসে কথা বলেছে সেটা? গঙ্গাধর দা আপনার সাথে কথা কইছে? কই শুনিনি তো। কি কয় সে? ওই প্রমোশনের জন্য চাপ দিচ্ছে নিশ্চয়। আরে না না, প্রমোশনের কথা বলিনি, এমনি আমার কোনো এখানে সমস্যা হচ্ছে কিনা সেই খবর নিল আর কি। আচ্ছা, তুমি যেন কি প্রশ্ন করতে চাইছিলে?
শুনলাম চেয়ারম্যান সাহেব নাকি আপনার ভয়ে পরিষদে আসা বাদ করে দিছে। আর দূর কি করছো, আমার ভয় আসবে না কিছু জন্য। শুনলাম সে তো খুব ভালো মানুষ, সহজ সরল মানুষ। না সেই কথা তো ঠিক স্যার, কিন্তু স্যার সঙ্গ ভালো না। ওই যে গঙ্গাধরদা টাইম মতো অফিসে আসে না, ঠিক মতো ডিউটি করে না। শোনেন স্যার, সুজন ভাই চেয়ারম্যান হওয়ার আগে সালমার সাথে প্রেম ভালোবাসা করত, আর তাদের ওই যে চিঠিপত্র লেনদেনের ব্যাপারটা এই পিএনগিরি গঙ্গাধরই করতো, বুঝছেন? এই জন্যই তো চেয়ারম্যান স্যারের সাথে গঙ্গাধরদার ভালো একটা দুর্বলতা আছে। দুঃখের কথা কি কব স্যার, ওই গঙ্গাধরদার জন্যে আমার প্রমোশনটা হবি না। যখনই এই প্রমোশনের কথাটা উঠবে তখন ওই যে স্বজন প্রীতি চেয়ারম্যান সব দিয়ে দিবে তাকে, আমি আর পাবো না। আমার কপালে নাই স্যার, আপনি যত চেষ্টাই করেন না কেন স্যার, আমার কপালে জুটবেন ওই প্রমোশন। তো আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে চিঠি কাউরে পৌঁছাই দিবেন? না স্যার, তা কি আর হয়? না, তাহলে পরে মনে হয় আপনার প্রমোশন হয়ে গেল। না, আমি আর কাক চিঠি পাঠাবো স্যার, কাক চিঠি সালমা, এই তোর চেহারা তো রুক্ষ হয়ে গেছে কে? ঘটনা কি? কি জানি রে মজিদ, আমি নিজেই কিছু বুঝতে পারি না। ওই বয়স টয়স হয়ে যাচ্ছে, এই জন্য মনে হয়। এটা একটা কথা বলো সালমা, তুই আসলে তোর করে গ্রামে মেয়ে করে নিয়ে একটা সমস্যা। তুই বয়স টয়স নিয়েছ। আরে বে, আমাদের চলচ্চিত্র জগতে যে নায়িকারা আছে বুঝছো, ওকে যত বয়স হয় তত ইয়ং হয়, তত সুন্দর। কি আর করবো বল, আমি তো তোর ওই চিত্র জগতের কোনো নায়িকা না, আমি তো গ্রামেরই নেই। কি রে, চিত্র জগতের নায়িকা না হলে কি সেরা যত্ন না লাগবে না? সালমা, তুই ঠিক করে কত কি স্যাকা টাকা খাস? আরে আমার কথা বাদ দে, তোর কথা ক। কি তোরে তো দেখে মনে হচ্ছে তুই দিন দিনে আরো চ্যাংড়া ছোট হয়ে যাচ্ছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এই যে তুই আমারে কলু আমি ইয়াং হয়ে গেছি, তুই জানিস না আমি এই ইয়ং হওয়ার জন্য যে কত কত যে চেষ্টা করছি। 4 ঘন্টা ব্যায়াম করি রেগুলার, তুই জানিস না। তাই এত ইয়াং হচ্ছি, সুন্দর হচ্ছি। ওই ইয়াং আর চ্যাংড়া থাকার জন্য এত কষ্ট করা লাগবে নাকি? এটা কোনো কথা কলু তুই? আরে স্টার করে সম্পত্তি তো তার করে চেহারা, তার করে ফিগার। হ্যাঁ রে মজিদ, তুই কি সত্যি সত্যি বড় স্টার হয়ে গেছিস রে? এ তাহলে কি তোর সাথে আমি এতক্ষণের মিথ্যা কথা কোনো স্বাভাবিকটা নো? না মানে তোর এই নাম তো কোথাও মানে সমস্যা শুনি না, সেজন্যই বলতেছি। তুই আমার নাম শুনবো কেন করে? তো তোর এই জায়গায় নাই টিশার লাইন, নাই কোনো সিনেমা হল, আমার নাম শুনবো? তুই খালি এফডিসির গেটে যাবি, ওই যে গিয়ে খালি কবু আমি কীর্তির কালাতে বোন, তার উপরে দেখিস কি হয়, আর কিছু কমু না। তুই কি কিটি নাম নিছু? হ্যাঁ রে, কীর্তি নাম আমি নেবো কেন? আরে দর্শক আমরা ভালোবাসে আমার নাম দিয়েছে কীর্তি। কিন্তু এই কিটি নামেরও তো কোনো স্টারের কথা আমি শুনি না রে। বুঝছি, তোর বিশ্বাস হচ্ছে না তো? সকাল হোক, তোকে আমি প্রমাণ দেবো, আমি কত বড় স্টার তুই বুঝতে পারবো। আরে কত পেপারে যে আমার ছবি আসছে, তোকে আমি দেখামুনি। আচ্ছা, ওই যে তুই কি তালি পরে সব বড় বড় চিত্র জগতের নায়ক নায়িকা, ওই যে ববিতা, রাজ্জাক, শাবানা, জাম্পা, এগুলো দেখিস? দেখিস মানে তুই কি করছ এগুলা? ওকে সাথে সারাদিন আমি শুটিং করি, একসাথে চা খাই, কত কিছু খাই তুই জানিস? এই মজিদ, মানে আমি যদি ঢাকা যাই তাহলে কি তুই তাগারের সাথে আমার দেখা করাতে পারবি? এই তুই একটা কথা কলি, এই এরকম একটা সিলি বিষয় আমি 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 তোর সাথে আর কথা বলবো, আমি তোর কিছু জবাব দিবার পারবো না। আরে আমি তো মনে করছিলাম তুই একটু আমারে কবি, ওর সাথে ক্যাঙ্গা করে তুই একটু অভিনয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করবি, আমার কবি সে অনুরোধ করবি, ওর সাথে ক্যাঙ্গা করে দেখা করবো, একটু ছবি উঠাবো তুই একটা, এটা আমারে কবু। ও মা, তুই আমারে করছু কি ওর সাথে? আর তুই খালি এফডিসি গেটে যাবো, এফডিসি গেটে দিয়ে কবু আমি কি টিভার কালা দেবো, তারপর দেখিস কি করে। আর বেশি কিছু করলাম না। আচ্ছা শুনো যে কবিতা, জাম্পা এগুলো দেখতে খুব সুন্দর। আরে বেটা খালি সুন্দর, তুই দেওয়াল থেকে আর আমার দেখছিস না, আমার যে চেহারা ক্যামেরা ফেস তত সুন্দর, বাস্তবে আমি যেমন আচ্ছা রাজ্জাক কেমন? রাজ্জাক তো না, একটা রাজ্জাকের যেমন দেখছিলাম এই তার ব্যবহারটা সুন্দর, চিন্তা করতে পারবি না, আমার তো দেখলেই বুকের মধ্যে যাবে ধরে। আমার অভিনয় নাকি আমি নাকি একদম বাংলাদেশের সেরা অভিনয়। আচ্ছা লেপু, তুমি নাকি ইউনিয়ন পরিষদে বন্ধুর আলীর নামে বিচার দেবার গেছিলে? আরে না, কি সব কথা করছেন রহমান ভাই, ওর সাথে আমি কার কাছে বিচার চাবার যাব? আরে বিচার তো আমি করব নিজে, নিজের হাতে বিচার করব আমি।
আমার মনে হয় যে সেটাই বুদ্ধিমানের কাজ হবে। না কিটা জানি করলো যে তুমি জগদীশের কাছে মন্দর আলী নামে বিচার দিতে গেছিলে। ভুল শুনেছেন আপনি রহমান ভাই। যে পরিষদ থেকে মনে করেন যে আমি আমার এখন ক্যারেক্টার সার্টিফিকেট পাই না, সেখানে আমি পাবো বিচার, মনে করেছেন যে এটুকু জ্ঞান বুদ্ধি আমার নাই, তাই না? হ্যাঁ, এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছো, শুনে খুব খুশি হলাম। শোনো, এই জন্যে মীর জাফর আলী সাহেব কি কয় জানো, যে মায়ের খাইয়া আইসে বিচার দেওয়ার দরকার নাই, মায়ের আসপা, বুঝছো, বিচার নিয়ে তারা আসো। মায়ের তো দেবই রহমান ভাই। আমি শিষ্যজ্ঞান কার? আপনার। মনে করেন যে সার্টিফিকেট কার হাতে পাওয়ানোর পরে বন্দর আলী রাস্তার মধ্যে ফালায়, হ্যাঁ, ওরা যে কি মাইটটা আমি মারবো আপনি খালি 2 চোখ দিয়ে খালি দেখবেন, বুঝছেন? মাইট দেওয়ার পরে আমি পালায় ঢাকায় চলে যাব। আমাকে ধরবে কি দিয়া? ধরা পড়ার ভয়ে তুমি ঢাকায় পলায় যাবা? তোমার কাছ থেকে কিন্তু এরকম কথা আমি আশা করিনি। সি 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 সি, এটা তো মায়ের খাওয়ার চেয়ে লজ্জার বিষয় হয়ে যাবে। তা না হয় বুঝলাম রহমান ভাই, কিন্তু মনে করেন যে ওই যে এই যে বন্দর আলী যদি মনে করেন যে আমার নামে একটা কেস ফেস করে দেয়, মানে পুলিশ মামলা যদি করে দেয়, মনে করেন যে আমার তো ওর একটা পুরনো গন্ধ আছে গায়ে, কোনো রকম যদি ফাইসে যায় আবার। ফাইসে যাওয়ার ভয় যদি করো তাহলে তো বন্দর আলীর মার হজম করা লাগবে। কোনো বিচারেরও দরকার নাই, অ্যাকশনেরও দরকার নাই। না তা না হয় বুঝতে পারিছি, কিন্তু এই যে, আপনার অ্যাকশনের খবর কি রহমান ভাই? এভাবে কতদিন আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন? অ্যাকশনটা যে কেমনে নেব বুঝছো, সেই চিন্তাই করতেছি। আরে কি করছেন আপনি রহমান ভাই? আরে ঘরের মালিক কি দিয়া? আপনি না? না, ধরবার গেলে তো ঘরের মালিক আমি, কিন্তু জায়গাটা তোমার বান্ধবীর বাপের। আরে ধুরো বাদ দেন তো রহমান ভাই, কিসের বান্ধবীর বাপের? এই যে আমার ভাবি, আপনি তার হাজবেন্ড না? এই জায়গা জমি বিষয় সম্পত্তি সবকিছু আপনার না? তালিবার আমি হলে কি করতাম জানেন? আমি হলে গিয়ে বীরের মতো গিয়ে বাইরে ওই যে তালাখান ভাঙে ঘরের দখলখান নিয়ে নিতাম। না, সে চেষ্টাও করছি বুঝছো, কিন্তু এমন শয়তানের শয়তান এমন তালা লাগাইছে যে ইট দিয়ে গুতাও ভাঙবার পারি নাই, আমার হাত ব্যথা হয়ে গেছে। কি করছেন রহমান ভাই? ইট দিয়ে তালা ভাঙবার গেছেন আপনি? কিসের জন্য? এই লেকু লিয়াকত আলী লেকু আসে কিসের জন্য? সে আপনার ভক্ত। আপনি খালি আমাকে বলবেন, আমি গিয়ে ইট দিয়ে তালা ভাঙবো। যত বড় তালা হোক, মনে করেন যে লিয়াকত আলী লেকুর কাছে 1 2 1 2। তাই নাকি? হ্যাঁ, আমি তো এতদিন জানতাম যে তুমি খালি ওই 2 আঙ্গুলের এক্সপার্ট, তুমি তালাও একবার পারো। তাহলে শোনো শোনো শোনো, তাহলে এক কাজ করবো, তোমার বান্ধবী যখন ইউনিয়ন পরিষদে যাবে তখন তো বাড়ি আমার দেখতে মন চাচ্ছি না, তোমার দিদি এখনো ঘুমাই নাই, যদি দেখতে পাই কি হবে বুঝতেছো? যাওয়ার হবে। গঙ্গাধর আমাকে ইনসাল্ট করেছে, গঙ্গাধর কথা শুনে আমি আর না আসে পারলাম না। কি কি বলিস গঙ্গাধরটা? গঙ্গাধর আমাকে বলেছে কি বিরাম করো, প্রেমিকার সাথে দেখা করতে পারো না, সেটা আমার খুব মনে লাগেছে স্যার। খুব তোমার মাইন্ডে লাগিছে, দিদি যদি দেখে না খুব সর্বনাশ হয়ে যাবে, জানতে বলতো? যাওয়ার হবে। দিদি চলে আসলে তার সামনে তোমার হাত ধরে আমি বলবো আমি তাকে ভালোবাসি। ওরে বাপুরে, ভালোবাসা তো ভাব না। ভাইসে তো খালি একটা ডায়লগ, বারবার এইটাই কও। হ্যাঁ, আসল কথা কলি পড়ে তো একেবারে চুপ করে বসে থাকো। বললাম যে চলো পালাই কি মন্দিরে বিয়ে করি, সেটা তো করবা না। ওরে সোনারে, সালিপুরে মন্দিরে যাওয়া তো খুব একটা কঠিন কাজ না, কিন্তু মন্দিরে গিয়ে বিয়ে করলে পরে সেটা আইনসম্মত হবে কি না সেটা জানতে হবে না। নারী পরে তো তোমার বাবা আমাকে নারী অপহরণের মামলা ফাঁসাইতে পারে। তো খবর নিচ্ছ না কে? খামাখা পরিষদের মধ্যে মিথ্যা অফিসের সাথে বসে আসো, সেটা না করে আসল কাজটা করলেই তো পারো। না
কত মানুষ কোর্ট ম্যারেজ তো করে। সেটাও খোঁজ নেওয়া লাগবে। খালি লাগবি করো, এদিকে আমাকে ইন্ডিয়া পাঠাই দিক। কি রে প্রণতি, কার সাথে কথা কস তুই? কার সাথে কথা কই নে রে দিদি, লক্ষ্মীর পাঁচালি পড়তেছি। লক্ষ্মীর পাঁচালি? বাহ, এত সমুদ্রের তোর হয়েছে, ভালো হয়েছে। তার সুর তো হচ্ছে না, দাঁড়া না, থাক, পড়তেছে পড়ুক, অভ্যাসটা তো হোক। আচ্ছা শোন, দরজাটা বন্ধ করে দিয়ে পর, রাইট মেলা হয়েছে, ঠিক আছে? ফাজিল লোক, ইচ্ছা হইতেছে করে মাথাটা ফাটাই দিই। দাও, ফাটাই দাও, আমার কোনো আপত্তি নেই। দিদি যদি এখন আইসে পড়তো কি হতো? কি হতো? আইসে দেখতো বুনু আর তার ভগ্নিপতি একসাথে এক রুমে আছে। আমি তো চাচ্ছিলাম আইসে দেখো আমি আর তুমি একসাথে। ঢং হচ্ছি না, একেবারে নায়কগিরি দেখানো হচ্ছে। যাও তো যাও, তাড়াতাড়ি যাও। এখন যাবো কিসের জন্য? দিদি তো তার ঘরের দরজা লাগাই দিয়েছে। এখন চলো আমরা দুজন একসাথে সারা রাত লক্ষ্মীর পেঁচালি করি। ফাজিল, ভিতরে নিজের ঘরে করার কোনো সাহস নেই, আর এখানে এসে নায়কগিরি দেখানো। তোমার মাথা আমি সত্যি ফাটাই দিই। যাও তো যাও, তুমি যাও এখান থেকে, যাও না। বইটা কোথায় রাখিস? প্রণতি, কি রে, কি করতেছো? অবু, ঘরের তালা দিতেছো কে? মানে দুলাভাইয়ের কি শাস্তি এখনো শেষ হয়নি? শাস্তি তুমি মনে করতেছো সালমা, কিন্তু সে তো নিজে সেটা মনে করে না। সে মনে না করলে না করুক কে, কিন্তু সে খাওয়া দাওয়া করতেছে কনে, থাকতেছে কনে? এসব খোঁজ খবর আমি রাখিনি। সে হচ্ছে নিতা মানুষ, তার কি এসব খাওয়া দাওয়া থাকা এগুলো সমস্যা নাকি? মাঝে মধ্যে পকেট মারিক পাঠাচ্ছে উকালতি করার জন্য। লেকু ভাই পকেট মার, সে এসে কি কয়? কি আবার কবি, এসব জিনিস ভুলে যায়, মিটিয়ে ফেলায়, ঘরে তুলে নেই। বাদ দাও, এ সমস্ত কথা আর কতি ভালো লাগে না। সকাল সকাল তুমি কি মনে করে আইসাও? তুমি আমার উকালতি করে আইসো নাকি? না বউ, ওকালতি করার জন্য আসি নাই। আমি তোমার সাথে একটু মানে কথা বলতে চাইছি। সমস্যা নাই, আমার পরে গেলেও চলবি না। না, তোমার কাজ থাকলে তুমি যেতে পারো পরে। আরে বুকা না, একটু দেরি করে গেলে সমস্যা নাই। ঘর কি খুলবো? না, আমি বাড়ির তো কেউ নাই, আমি এখানে দাঁড়াই কথা বলবো, সমস্যা নেই। দাঁড়া ঠিক কথা বলা দিকে। বসো তো, এই কি হয়েছে শুনি। যাও, বসো। খাবি কিছু? বড়াই পাড়া আছে আনি। কি হচ্ছে না? কিরে রতন, ভালোই তো আছিস তাই না? ইয়ার কি করতেছে তাই না? জগদীশদা, মানুষের বিপদে খুব হাসতিছে না? আমার মতন বিপদ যেদিন তোমার হবেই না সেদিন কিন্তু আমিও হাসবো, কয়ে দিলাম। তুই আমার বিপদে হাসবু না কাঁদবু সেটা তো আমার দেখার কোনো দরকার নেই। তোর মতো রতন আমার বিপদে হাসলেই কি আর কাঁদলেই কি? তুই আমার তুমি করে করছিস কিসের জন্য রে বেয়াদব? দড়ি দিয়ে চোরের মতো বাইরে রেখেছে, তাও তো শিক্ষা হয় না? হ্যাঁ, ভালো কথা কোনো কয়ে দিলাম জগদীশদা, কাক বাইরে রাখলে সে চোর হয় না। তুই তো চোরের চেয়ে বড় রে ফাজিল কনেকার। আবারও তুই আমাকে তুমি করে কথা করছু। আশ্চর্য কথা ভাই, তুমি শুধু শুধু রাগ করতেছ। আমি তো তোমাকে সবসময় তুমি করে কথা, আমি সেই জন্য করলাম আর কি। এতদিনের কথা বাদ দে,
এতদিন তুই ছিলি চেয়ারম্যানের ড্রাইভার, এখন তুই আসামি। খবরদার, খবরদার করছি, তুই আমার তুমি করে কবি না। ভাই বিশ্বাস করো ভাই, আমি আসামি না, সবকিছু ষড়যন্ত্র করছি। ষড়যন্ত্র? এই বানান করতে পারবি ষড়যন্ত্র? কি আবার রাজপুত্র হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবি? নববধূ কুনে আপনার? নববধূ বউ কুনে? কিসের বউ? কার বউ? আমার কোনো বউ না, আমি কোনোদিন বিয়ে করি নাই। সব ষড়যন্ত্র হচ্ছে, বিশ্বাস করো জগদীশ দা, বিশ্বাস করেন জগদীশ দা, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র হচ্ছে কলম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, যদি মিথ্যে প্রমাণ হয় তখন দেখা যাবে নি। তো কই উনি কই, চেয়ারম্যান সাহেব কই? কনে আর যাবি, হিট খেয়েছে সেজন্য বের হচ্ছে না। দেখেন না কদিন ধরে পরিষদে যাওয়া বন্ধ রাখিছে। আছে নাকি ঘরের মধ্যে? আছে, সারা শব্দ তো পাচ্ছি নি। কি বড়ি টড়ি খাইছে নাকি, কিছু খাইছে নাকি? বড়ি আর খাবি কি, সে তো নাক টেনে ঘুমাচ্ছে আমাকে বাড়িতে রেখে। জগদীশ দা, আমি তাকে কত করে কইলাম যে আমি রতন কি পালাবার ছেলে, আমার বান্দা লাগবি না, আমি বাড়িতে বসে থাকি। সে আমার কথা শুনলো না, সে না শুনে আমাকে এনে বাইরে রেখে তারপর ঘুমাচ্ছে। দেখি কি অত্যাচার করতেছে আমার মেয়ে, আমার মান সম্মান সব কিছু জেট করে দিল। বুঝতে পেরেছি, বাইরে তো কড়া বাধা বাজিছে একেবারে সুরেগের মতো। একটা থাক কতক্ষণ দেখি, একটা চোরের ফ্লেভার নিয়ে কতক্ষণ থাক, তারপরে উঠে পড়ে যাবে, কথা বলি দেখি। সালমা, তোমার কি মনে হয় কত শুক্রবার দিনে কি বিয়ে দিয়ে ফেলাবি? আমি কিছু বুঝতে পারতেছি না সব বন্ধু, মানে আব্বা তো কোনো কিছুই করতেছে না। তোমার আব্বা খুব ভালো করেই জানে, সব কিছু জানলে তুমি যদি আসলে বেঁকে বসো, সেই জন্যই তোমার কাছ থেকে সব গোপন করতেছে। ঠিকই কইছো, কিন্তু আমি তো কিছু বুঝতে পারতেছি না, মানে যদি সত্যি সত্যি শুক্রবারে একটা কিছু ঘটায় ফেলে তখন কি হবে? তুমি মুখে যতই কথা কও, আমি কিন্তু ঠিকই জানতাম সালমা, শেষ পর্যন্ত তুমি পারবে না। তোমার বন্ধু সেটা খুব ভালো করেই জানে সব নম্বর, তাই তো সে আমার সাথে এত অবজ্ঞা করতে পারে। সে তো শুনতেছি দেবদাস তোমাকে দোষারোপ করতেছে। তা তো করবি, বেঈমান লোক যে, তুমি তো সবই জানো না। তোমার বন্ধু যদি আমাকে একবার কয় যে আমি রাজি আছি, আমি কিন্তু সবকিছু ছেড়ে সুরের কাছে আবার চলে যেতে পারবো সব নম্বর। পাগল, আমাকে সে কথা তোমার বুঝেন লাগবে? আমি তো সে কথা জানি রে বোন, সেই জন্যই তো তারই দোষ দিই। সালমা, একটা কথা কই তোমাক, তোমার আব্বা বুঝে সুঝে শুক্রবারের ডেটটা পিছিয়ে পারবে না? খালি পিছানো না সব নম্বর, আমি তো চাইলে আব্বাকে বলে আমার বিয়েটাই ক্যান্সেল করে দিতে পারি, কিন্তু কার ভরসা করবো? তোমার বন্ধু তো আমার সাথে কথা কয় না, খালি দেবদাসগিরি করলে কি হবে কও? তুমি যদি কও আমি তাহলে ওই সাথে দেখা করে কথা কইতে পারি। কথা কইলে এখনই কও, হাতে কিন্তু সময় বেশি নাই সব নম্বর। তুমি তোমার বন্ধু খালি জানাই দিও যে এইটাই কিন্তু ওর শেষ সুযোগ, একটা সিদ্ধান্ত নিতেই হবে। ওর সিদ্ধান্তের উপরে কিন্তু আমার বাঁচা মরা সবকিছু নির্ভর করতেছে, আর ওক ছাড়া আমি কিন্তু কাউরি আর বিয়ে করবো না। এসব তুমি কি কথা করছো? না 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 সালমা, এই ধরনের ভয়ঙ্কর চিন্তা তুমি মাথায় আনবে না। দেখি আমি 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 সুজনের সাথে দেখা করে আজই কথা কব না। আজই না সালমা বাবু, তুমি এক্ষণ যাবা, তুমি এক্ষণ যাবা, এক্ষণ ওর সাথে কথা বলবো, আমি এখানে বসে থাকবো। তুমি আসিও সিদ্ধান্ত আমাকে জানাবা, তারপর আমি আমার সিদ্ধান্ত। তুমি তো আমাকে জানো, আমি তো বাড়তি কথা কইনি, তাই না? আমি যাচ্ছি, আমি সুজনের সাথে কথা কয়া কি হয় আমি তোমাকে জানাচ্ছি। তুমি কিন্তু উল্টে পাল্টা কোনো কথা মাথায় জাগাই দিবে না। আমি আছি না, আমার প্রতি একটা ভরসা করা লাগে তোমার। হ্যাঁ, সুজন তো আসলে ভালোবাসে তোমাক, ওই সমস্যাটা আমি বুঝি, ঠিক বুঝি করতে পারতেছি না। আচ্ছা সালমা, আজে বাজে কোনো কথা কিন্তু তুমি মাথায় জাগা দিবে না, মনে থাকে যেন। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? তুমি কি বিয়ে করেছো?
আপনি এত কথা কিসের জন্য আমার জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, আপনি কিটা? তুমি জানো আমি কত বড় ফিল্ম স্টার? মানুষ যে কয় যে বাংলাদেশের সিনেমার খুব খারাপ অবস্থা, এই কথা আমার চোখ দেখার পর থেকে সত্যি মনে হচ্ছে। তোমাকে এখনো বাদি রাখিছে? হ্যাঁ, মুখ দেখে মনে হইতেছে ভাত পানি কিছু দেয়নি কো। এই মহিলা, এই সিনেমার নায়িকা মধ্যে হা করতেছে কিসের জন্য? চলো এখান থেকে কলাম। এ রতন, এদিকে তাকা। এই কি তোর সেই বউ নাকি রে? হ্যাঁ,